এবার কি হোক আমাদের যাত্রা, বলবে হ্যাঁ। প্রথম আমরা কোন শিফটটা? শিফট 1, ৭/৫/২০২৬ সকাল ৯টা থেকে 10:30 প্রথম শিফটটা হয়েছে। দেখি এটার মধ্যে কি বেস্ট বেস্ট কোশ্চেন আছে। সরি, দেখো বলছে এ এবং বি একটি ব্যবসায় ৫:৭ অনুপাতে বিনিয়োগ করে। ৪ মাস পরে এ বিনিয়োগের সমান পরিমাণ অর্থ বিনিয়োগ করে সি ব্যবসায় যোগ দেয়। তার মানে এ যা টাকা রেখেছিল সেই টাকা দিয়ে সি এসছে কিন্তু ৪ মাস পরে। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ। ১ বছর শেষে যদি ৯২,০০০ টাকা টোটাল লাভ হয়, তাহলে বলো বি সি এর লাভ্যাংশের সমষ্টি কত? মানে বি আর সি গুলিয়ে কত? খুব একটা কঠিন নয়। তুমি বলবে হ্যাঁ। তবু এটা দেখো ভাই, কোয়েশ্চেন্স তো খুব টাফ জিজ্ঞেস করে না ইউজুয়ালি। কিন্তু ৩০টা কোয়েশ্চেনের মধ্যে যে ৪-৫টা বেস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে ওই শিফটের, সেরকম ভাবে লোকে কালেক্ট করে। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে গুরুদেব এ, বি আর সি ভালো করে দেখবে। কোয়েশ্চেন তোমাকে বলেই দিয়েছিল যে এ এনেছে গুরুদেব ৫ টাকা, আর বি এনেছে স্যার ৭ টাকা, আর সি এ যা রেখেছে সেটাই এনেছে, মানে ৫ এনেছে। কিন্তু গুরুদেব এখানে সমস্যা কোথায়? টাইমে। এ শুরু থেকেই ছিল, তাহলে কখনো ছেড়ে যায়নি। এ কি হলো? ये क्या हुआ? বলবে এ শুরু থেকেই ছিল স্যার, তাহলে এ কখনোই যায়নি, তাহলে ১২ মাস রেখেছে। বি ও শুরু থেকেই ছিল স্যার, ১২ মাস রেখেছে। তুমি বলবে হ্যাঁ স্যার। কিন্তু সি, ওরা দুজন ব্যবসা করার ৪ মাস পরে এসছে, তাহলে ও ১২ মাসের মধ্যে ৪ মাস পরে এসছে, তাহলে সি কতদিনের জন্য রাখবে? তুমি বলবে গুরুদেব ৮ মাস। কোন সমস্যা? বলবে না স্যার। এটাই ওদের লাভ্যাংশের অনুপাত হয়ে যাবে। চলো সলভ করি। ৪ দিয়ে কাটি এটাকে ৩ বার, ৪ দিয়ে কাটি এটাকে ৩ বার, ৪ দিয়ে কাটি এটাকে ২ বার। ক্লিয়ার মেরে ভাই? আর কিছু কাটা যাবে না। হ্যাঁ। কত আসবে স্যার? ১৫, ২১ আর গুরুদেব ১০। তাহলে টোটাল কত স্যার? ২১, ৩১ আর ১৫ তে ৪৬। এই ৪৬ ইউনিটের ভ্যালু কোশ্চেন টোটাল লাভ্যাংশ কত দিয়েছে স্যার? ৯২ টাকা। তুমি বলবে ৪৬ দুগুণে ৯২। তাহলে ১ ইউনিটের মান কত হবে স্যার? ২০০০। কোনো সমস্যা? বলবে না স্যার। কোশ্চেন তোমাকে কি বলেছে? বি আর সি এর একসাথে কত? বি আর সি এর একসাথে কত গুরুদেব? বি আর সি ২১ আর ১০ গুরুদেব ৩১। তাহলে ৩১ এর মান কত? কোশ্চেন আমাকে এটা জানতে চেয়েছে। কাজ করি, আমি দুদিকেই গুরুদেব ৩১ দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ঝামেলাই শেষ? বলবে হ্যাঁ। গুরুদেব ৩১ আর ২, ৩১ দুগুণে ৬২, তারপরে ৩টে শূন্য, यानी ऑप्शन बनेगा गुरुदेव सी। The 7 digit number এত is divisible by 24। 7 ডিজিটের একটা সংখ্যা আছে যেটাকে লেখা আছে 46A484B। এটা বলছে 24 দ্বারা বিভাজ্য। তাহলে এ আর বি এর যোগফল কত? কঠিন প্রশ্ন না স্যার। গুরুদেব 24 দিয়ে কাটে মানে সংখ্যাটা 3 আর 8 দিয়ে কাটবে। তুমি বলবে হ্যাঁ। গুরুদেব সংখ্যাটাকে একটু লিখে নিন, 46A484B। এই গোটা সংখ্যাটা যদি 24 দিয়ে কাটে, তার মানে 3 আর 8 দুটো দিয়ে কাটবে। তুমি বলবে প্রথমে স্যার 8 এরটা চেক করি, হ্যাঁ? আর কি বলে দিয়েছে? এদের সর্বনিম্ন মান জানতে চেয়েছে। তার মানে এ আর বি সবথেকে ছোট পসিবল নাম্বার হতে পারে। তাহলে সবথেকে ছোট যদি বি কে নিই, কি নিতে পারি পসিবল নাম্বার স্যার? গুরুদেব 0। সবথেকে ছোট বলেছে। যদি লার্জেস্ট বলতো তাহলে ৯ থেকে শুরু করতাম। তুমি বলবে হ্যাঁ। যেই আমি বি কে 0 রাখলাম, তাহলে আমার ৩ আর ৮ দিয়ে কাটতে হবে। আর ৮ দিয়ে কাটা মানে শেষ ৩ টে সংখ্যা ৮ দিয়ে কাটা যায়। যদি এখানটায় শূন্য রাখি তাহলে ৮৪০ হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ। তাহলে গুরুদেব ৮৪০ ৮ দিয়ে কাটে? তুমি বলবে হ্যাঁ। তাহলে বি এর মান কত পেয়ে গেলাম স্যার? 0। এটা স্যার ৪, এটা ৮, এটা ৪, এটা এ, এটা ৬, এটা ৪। ক্লিয়ার? স্যার তুমি মনে মনে ভাবতেই পারো স্যার 0 কে আপনি কনফার্ম কি করে নিলেন? ওরে পাগলা, এখনো কনফার্ম করিনি। ৮ এর ডিভিজিবিলিটি স্যাটিসফাই হয়েছে। ৩ এর ডিভিজিবিলিটি এখনো আছে না। দেখি এবার। ৩ এর ডিভিজিবিলিটি বলে যেখানে ৩ এর মাল্টিপল ক্রিয়েট হয়ে গেছে সরিয়ে দাও। যেমন ৪ ৮ ১২, ৩ দিয়ে কাটে বাদ দিয়ে দাও। ৬ ৩ দিয়ে কাটে বাদ দিয়ে দাও। কি পড়েছে? ৪ আর ৪ ৮। এটা যদি শূন্য হয়, ৪ আর ৪ ৮ প্লাস 0 ৮, তাহলে এ কে কত হতে হবে যদি ৩ দিয়ে কাটাতে চাই? স্যার 1 হবে। বলো হ্যাঁ। ৮ আর একে না। তাহলে স্যার সর্বনিম্ন মান হিসেবে বি এর 0 আর এ তখন স্যাটিসফাই করছে 1। তাহলে উত্তর কত হবে? a প্লাস বি 1 প্লাস 0 আছে 1। তুমি বলবে হ্যাঁ। তাহলে बन गया उत्तर ऑप्शन नंबर सी। ক্লিয়ার है? বলবে হ্যাঁ স্যার। হুইচ অফ দ্য রেশিও গিভেন বিলো ইজ দি গ্রেটেস্ট অ্যামং দেম? ৪ টের মধ্যে সবথেকে বড় কোন? তো এইগুলোকে আমি সবসময় বলেছি পার্সেন্টেজ দিয়ে ডিল করতে। যেমন ধরো প্রথমে কি আছে স্যার? ৫/৮। আমরা পার্সেন্টেজে শিখেছি না ১/৮ মানে ১২.৫%। তাহলে ৫/৮ মানে কত হবে স্যার? ৬২.৫। ক্লিয়ার মেরে ভাই? সবসময় পার্সেন্টেজ দিয়ে যাবে। ৩/৫। ৩/৫ মানে কত স্যার? ১/৫ মানে ২০%, ৩/৫ মানে ৬০%। তুমি বলবে হ্যাঁ স্যার। তো পার্সেন্টেজ তুমি এখানটা লেখো না, অসুবিধা নেই। এবার কি আছে স্যার? ৭/১১। ৭/১১। গুরুদেব ১/১১ মানে ৯.০৯। এটা ৭ আছে। তা ৯.০৯ ইন্টু ৭, তার মানে স্যার ৬৩.৬৩। তুমি বলবে হ্যাঁ স্যার। আরেকটা কি দিয়েছে স্যার? ৪/৭।
গুরুদেব 1/7 মানে 14.28, এটা 4/7 আছে, তাহলে 56, 14.28 তো। হ্যাঁ, তা কত আসবে? 4 28, 28 দুগুণে 56 দুগুণে 112, হাতে রইল 1, 4 14 56 আর 57। এবার বলছে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় কোনটা গুরুদেব? ইয়ে 7/11 হচ্ছে সব থেকে বড়। তো এইভাবে যদি করো আমার মনে হয় কোশ্চেন বেশি ইজি লাগে। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বলছে নয়। 2 অঙ্কের একটা সংখ্যা আছে। 2 অঙ্কের মানে 11, হ্যাঁ? 11 থেকে 99 অব্দি হচ্ছে সব 2 অঙ্কের সংখ্যা। এরকমই 2 অঙ্কের একটা সংখ্যা আছে, যেগুলো অঙ্কগুলোর যদি যোগ করি তাহলে 9 আসবে। তা সংখ্যাটা আমি বলতে পারি যে কি x আর y, এটা 2 অঙ্কের সংখ্যা। বলবে হ্যাঁ। এটার যদি আমি বলি তোমাকে যে এটাকে ম্যাথমেটিক্যালি দেখো তাহলে এটাকে লিখতে কিভাবে হবে? স্যার 10x প্লাস 1, কিন্তু এটা দরকার পড়বে না। যেমন ধরো 22 লিখলাম, 22। 22 মানে কি গুরুদেব? 10 গুণ 2 প্লাস 2। সেটাই বললাম যে এটার মাদার ফর্ম। কিন্তু আমাদের দরকার নেই বেটা। এটার দরকার নেই। ঠিক আছে? তাহলে এক্স আর ওয়াই। কোশ্চেন বলেছে এক্স প্লাস ওয়াই অঙ্কদ্বয়ের যোগফল, যেমন 22, 2 প্লাস 2 4, সেরকম এক্স আর ওয়াই যোগ করলে এক্স প্লাস ওয়াই কত আসছে গুরুদেব? 9 আসছে। আর কি বলেছে? যদি এবং এর সাথে 27 যোগ করলে অঙ্কগুলো স্থান বিনিময় হয়ে যায়। যেই আমি এই যে সংখ্যাটার সাথে 27 যোগ করব, এই সংখ্যাটাই কিরকম হয়ে যাবে দেখতে? এক্স ওয়াই এর সাথে যেই 27 যোগ করবো সংখ্যাটা হয়ে যাবে এরকম ওয়াই এক্স। ক্লিয়ার মেরে ভাই? এটা তোমাকে ডেটা দিয়েছে। এবার তুমি শুরু করো অঙ্কটা। ভালো করে দেখো। বলছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত? মানে ওয়াইটা কত হবে? একক স্থান। সেটাই অপশনে তোমাকে এইভাবে বসিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে তোমাকে অপশন টেস্টই করতে হবে, কিছু করার নেই, এটা একটু টাইম টেকিং। তাও ঠিকঠাক করলে 30 থেকে 40 সেকেন্ডে হয়ে যাবে। যদি তুমি এটাকে 3 ভাবো ওয়াইকে যদি আমি 3 ভাবি, তো দুটোর যোগফল যদি 9 হয় তাহলে এক্স কত হয়ে যাবে স্যার? 6। প্রথম কথা বলবে হ্যাঁ। গুরুদেব যদি আমি এর সাথে 27 যোগ করি, এটা কি উল্টে যাচ্ছে দেখো তো? 7 আর 3 10, না স্যার 0 চলে এসছে অলরেডি। ইউনিট ডিজিটে 0 চলে এসছে। এই দুটোর মধ্যে 0ই নেই। তাহলে স্যার 3 টে আছে। যদি আমি 5 নিতাম, y এর মানকে 5 নিতাম, তাহলে x কে কত নিতে হতো স্যার? 4। এবার যেই আমি এর সাথে 27 যোগ করব, যেই আমি 27 যোগ করব, 5 আর 7 12, 2 হাতে 1, 4 আর 2 6 রেখে 7। সেম হলো? বলবে না স্যার। বলবে না স্যার। তাহলে 5 ও পাচ্ছে। যদি আমি 4 নিই, তাহলে যদি y আমি 4 নিই, তাহলে x কত হয়ে যাবে স্যার? 5। 27 যোগ করলে দেখো তো উল্টে যায় কিনা? 4 আর 7 1, দেখ দুজনের মধ্যে 1 কেউ আছে? বলবে না। ইউনিট ডিজিট এখনই 1 হয়ে গেছে। আচ্ছা 4 ও হবে না। 3 টেই যখন হয়নি, ডি হবে। চেক করার দরকার নেই। এই টাইপের কোয়েশ্চেন্স এ শুরুতেই তোমাকে দিয়ে দেয় অপশন। আমাদের এখানে দেয়নি, এজন্য আমাদের করতে হলো। ঠিক আছে? হ্যাঁ, বলছে একটা ট্রায়াঙ্গেল আছে যার সাইড গুলো এ বি সি, এবং বলে দিয়েছে যে তাদের সমষ্টি হচ্ছে 18। তাহলে তবে ত্রিভুজটির সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল কত? এই সেন্টেন্স যদি না দিত না, তাহলে মুশকিল ছিল এই প্রশ্নের উত্তর বার করা, যে ত্রিভুজটির সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল। এইটা যখনই মেনশন হলো এইবার বার করা ইজি হবে। মনে রাখবে, যদি কোনো ইভেন নাম্বার দিয়ে দেয়, বা যদি কোনো ট্রায়াঙ্গেল থাকে আর ট্রায়াঙ্গেলটা কেমন টাইপের বলে দেয়নি, ট্রায়াঙ্গেলটা কেমন টাইপের বলে দেয়নি, কিন্তু পেরিমিটার দিয়ে দিয়েছে, পেরিমিটার দিয়ে দিয়েছে, তাহলে ওই ট্রায়াঙ্গেলের সর্বোচ্চ মান বা ক্ষেত্রফল, বা ওই ট্রায়াঙ্গেলটা সব থেকে বড় মাপের তখনই পসিবল হবে যখন ওটা সমবাহু ত্রিভুজ হবে। মনে রাখবে? বলবে হ্যাঁ স্যার, যখন পেরিমিটারটা ইভেন নাম্বারে দেবে, 3 এর মাল্টিপলে দেবে। এটা যেন মাথায় থাকে। কত আসবে গুরুদেব? এখানে 18 আছে। তাহলে 18 পেরিমিটারের সব থেকে বড় ত্রিভুজ তখনই হতে পারে যখন প্রতিটা সাইড 6 6 হয়ে যাবে। বলে দেখো, এটা ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক আছে? তাহলে যেই ত্রিভুজের সাইড 6, হ্যাঁ, আর সেটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফল কি করে বেরোবে? গুরুদেব আমরা জানি √3/4 ইন্টু বাহুদ্বয়ের স্কোয়ার, জানি 6 স্কোয়ার। কত আসবে মেরে ভাই? 4 দিয়ে 36 কে কাটবে 9 বার, জানি 9 হচ্ছে। ক্লিয়ার है? বলোগে হাঁ স্যার। এবার আমরা দেখবো ভাই আমাদের শিফট নাম্বার 2, 7/5/2026 এ একই দিনের শিফট নাম্বার 2। দ্য ডায়াগোনালস অফ আ রম্বাস শেপড ফিল্ড, এটা ভালো প্রশ্ন। ভালো ইন দ্য সেন্স তুমি কি পারবে না? না বাবা পারবে। কিন্তু একটুখানি সেন্স যদি না লাগাও এই কোশ্চেন হয়ে যাবে হেভি ক্যালকুলেট। এই হলো স্যার আমাদের রম্বস। ভালো কথা। বলে দিয়েছে এদের ডায়াগোনাল হচ্ছে গিয়ে 224 মিটার আর 420 মিটার। দুটো ডায়াগোনাল আছে, একটা 224 আর একটা 420। তাহলে এটা ধরে নিচ্ছি আমি 420, বলবে হ্যাঁ। আর এটা বলে দিচ্ছি স্যার 224। ভালো কথা। তাহলে বলেছে এদের পেরিমিটার বার করো। পেরিমিটার বার করতে গেলে গুরুদেব আমার সাইড লাগে। আমার এই সাইডটা লাগে। 4টে সাইডই একে অপরের সাথে ইকুয়াল হয়। একটা সাইড বার করো, তারপর 4 দিয়ে মাল্টিপ্লাই করবে। তুমি বলবে হ্যাঁ। কিন্তু গুরুদেব এখানে ডায়াগোনালের কি চক্কর দিয়েছে একটু দেখতে হবে। প্রথম কথা গুরুদেব, যে রম্বসের যদি ডায়াগোনাল হয় তাহলে ওরা একে অপরকে 90 ডিগ্রিতে কাটে। বলবে হ্যাঁ। আর দুটো ইকুয়াল পার্টে ভেঙে দেয়। মানে এখান থেকে এতটা যা, এখান থেকে এতটা তুই, এখান থেকে এতটা যা, এখান থেকে এতটা তুই।
সমস্যা মেরে ভাই? বলবে না স্যার। সমস্যা কোনো? আবার এটা চেঞ্জ করবি। তাহলে বলবে যেন এটার সাথে এটা ইকুয়াল হয়ে গেছে। ক্লিয়ার জি? বলবে হ্যাঁ স্যার। এবার দেখো ভালো করে। আমি একটা ডায়াগোনাল ধরছি কত? 224। তাহলে শুধু এইটুকু পার্ট কত হবে? আপনি বলছেন পুরোটা 224 আর এটা সেম। তাহলে 2 ইউনিটের মান 224। তাহলে এটা হবে অর্ধেক। কত হয়ে যাবে ভাই? 224 এর অর্ধেক কত স্যার? 112। বলবে হ্যাঁ স্যার। এটা কত হয়ে যাবে? 112। কোনো সমস্যা? এটা দেখো ভাই, এটা কি বলে দিয়েছে? 420। তাহলে এখান থেকে এতটা অর্ধেক হয়ে যাবে স্যার 210। এবার যেহেতু এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, সামনে কি আছে? তাহলে অতিভুজ। বলবে হ্যাঁ। তাহলে এখানে তুমি ফর্মুলা লাগাবে। এখানে তুমি ফর্মুলা লাগাবে পাইথাগোরাসের। বলবে হ্যাঁ। তাহলে কি বেরোবে স্যার? আমার যদি অতিভুজ বার করতে হয়, 112 স্কোয়ার প্লাস 210 এর স্কোয়ার তার হোল আন্ডার রুট। এবার এত বড় স্কোয়ার বার করা চাপ হয়ে যাবে? বলবে হ্যাঁ স্যার। তাহলে কি করে করবো? তাহলে মনে রাখবে, যখনই কিছু বড় সংখ্যা দিচ্ছে ওটাকে কেটে ছোট করো। নিশ্চয়ই কোনো ট্রিপলেট আছে। নিশ্চয়ই কোনো ট্রিপলেট আছে। তুমি বলবে হ্যাঁ স্যার, একদম বড়িয়া বাত বলে নেবো। তাহলে এখান থেকে যদি আমি 112, 210 এদের আমি অনুপাত নিয়ে ট্রিপলেটটাকে খোঁজার চেষ্টা করি, তাহলে কি দিয়ে কাটবো প্রথমে? 14 দিয়ে কাটছে? বলবে হ্যাঁ। 8 14 112। বলবে হ্যাঁ। 14 দিয়ে কাটে এটা? 14 একে 14, 90 কত? 70, 15 বারই কেটে যাবে। হা হা কেটে গেছে। গুরুদেব কেটে গেছে। 14 দিয়ে কাটো এটাকে 8 বার। 14 দিয়ে কাটো এটা, 14 একে 14, 5 14 70। ভাই, 8 15 সাথে কোনো ট্রিপলেট হয়? তুমি বলবে হ্যাঁ স্যার, হ্যাঁ। 8 15 সাথে আরেকটা আসে স্যার 17। বলো হ্যাঁ। 8 15 17 না? ওরে পাগলা, 8 15 17 স্যার ট্রিপলেট হয়। তাহলে গুরুদেব আমি বুঝে গেছি এখানে কি আসবে। আমি বলবো হ্যাঁ স্যার। ভাই, এখান থেকে এখানে যেতে গেলে 14 গুণ করে গেছি। এখান থেকে এখানে গেলে গুরুদেব 14 গুণ করে গেছি। তাহলে এখান থেকে পাইথাগোরাস লাগিয়ে যে ভ্যালুটা বেরোবে সেটা কিছুই না, 17 এর সাথে কত? 14 মাল্টিপ্লাই করে আসবে। তাই তো? বলবে হ্যাঁ স্যার, ইজিলি বের করে দিলাম। 14 সাথে 98, হাতে রইল 9। 14 একে 14 আর 9 238। তার মানে স্যার, এই যে সাইডটা, এটা কত পেলাম স্যার? 238। আমাকে পরিসীমা জানতে চেয়েছে, তাহলে কি হবে? চারটে সাইডের যোগফল বার করবো, যে আপনি 238 এর সাথে 4 মাল্টিপ্লাই করে ঝামেলা শেষ করবো। তুমি ইউনিট ডিজিট দিয়ে যেতে পারো, কিন্তু দুটো অপশনে বাড়ি খাবে। বেটার তুমি বেরি করে নাও। 4 8 32, 2 হাতে রইল 3, 4 23 92 আর হাতের 3 95। 952। ঠিক আছে? মজা আয়া? কে সংখ্যক সংখ্যার গড় হলো এক্স। যদি যে কোনো দুটি সংখ্যা থেকে 48 বিয়োগ করা হয়, দুটোর মধ্যে যে কোনো, দুটোর মধ্যে না, যে কোনো দুটো সংখ্যা নেওয়া হয়েছে, কে বলে একটা সংখ্যার সিরিজ আছে। তুমি বলবে হ্যাঁ। তো সেখানে দুটো সংখ্যা যাদের মধ্যে থেকে কি করে দেওয়া হয়েছে স্যার? 48 বিয়োগ করে দেওয়া হয়েছে। যার কারণে আগে এক্স থাকলে এখন গড় হয়ে গেছে এক্স মাইনাস 12। মানে আগের থেকে গড় কমে গেছে কত? 12। কেন? কারণ 48 সরানো হয়েছে। আমি বলতে পারি না, এই 48 এর যে এফেক্ট, বা 48 সরানো হয়েছে বলেই আগে যা অ্যাভারেজ ছিল তাই 12 এখন অ্যাভারেজ কমে গেছে। তুমি বলবে হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে যখন জিজ্ঞেস করবে যে সংখ্যা আগে কতগুলো নাম্বার ছিল, তাহলে অ্যাভারেজ কত কমেছে স্যার? 12। এটা দিয়ে ডাইরেক্ট ভাগ দিয়ে দেবে। কত আসবে গুরুদেব? 4 12 48। তুমি বলবে হ্যাঁ স্যার, 4 12 48। हो जाएगा गड़बड़। ठीक है? हो जाएगा गलबल। गलबल। কেন স্যার? কারণ এখানে যে 48টা বিয়োগ করা হয়েছে, যদি যে কোনো দুটি সংখ্যা থেকে 48 বিয়োগ করা হয়, দুটো সংখ্যা থেকে 48 বিয়োগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে গুরুজি মাল্টিপ্লাই বাই 2 ও আসবে। তাহলে তাহলে কতগুলো সংখ্যার ইফেক্ট এসছে স্যার? 8টা। আপসাইড। ঠিক আছে? দুটি সংখ্যার যোগফল 72। যদি বড় সংখ্যাটি 8 বৃদ্ধি করা হয় এবং ছোট সংখ্যাটি 6 কমানো হয়, তবে প্রাপ্ত সংখ্যা দুটির অনুপাত হবে 3:2। 3:2। দেখো ভালো করে। বলছে দুটি সংখ্যার যোগফল 72। যদি বড় সংখ্যাটি 8 বৃদ্ধি করা হয় এবং ছোট সংখ্যাটি 6 কমানো হয়, তবে প্রাপ্ত সংখ্যা দুটির অনুপাত 3:2 হবে। ভালো করে বুঝো। তাহলে ভাই, আগের যোগফল কত ছিল? এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যা তাদের যোগফল স্যার 72। এবার কি করা হয়েছে? এবার করা হয়েছে গুরুদেব, বেসিক সেন্স লাগাও না, যে যদি বড় সংখ্যাটা 8 বৃদ্ধি হয়, ধরে নাও এক্স হচ্ছে বড়, এটাকে যদি আমি 8 বৃদ্ধি করাই, আর এটাকে বলছি স্যার 6 কমিয়ে দিয়েছি, হ্যাঁ, তাহলে আগের যা যোগফল সেটার থেকে এখানে 8 বাড়লো, 80 হলো, আবার 6 কমলো, তাহলে কত হয়ে যাবে? এখন স্যার এক্স আর ওয়াই যে সংখ্যাটা হবে, তাদের যোগফল স্যার হয়ে যাবে 74। এটাকে 8 বাড়ালে আবার এটাকে 6 কমালে, এটা 8 বাড়লে 80 হবে, আবার 6 কমলে 74 হবে। কোনো সমস্যা? বলবে না স্যার। এবার কি বলেছে? স্যার এটাই অনুপাতে দিয়ে রেখেছে 3:2। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে টোটাল কত? এক্স আর ওয়াই মিলে 5। এখানে টোটাল কত স্যার? 74। বলতে পারি 5 এর ভ্যালু 74। গুরুদেব 5 এর ভ্যালু 74।
কত গুণ মেরে ভাই? তুমি বলবে স্যার ৫ 14 70, 14.8, 14.8। তাহলে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো কত স্যার? 14.8 ইন্টু 3, ৩ ৮ 24 4 হাতে 2, ৩ 14 42 আর হাতের 2 44। ৩ ৮ 24 4 হাতে 2, ৩ 14 42 আর হাতের 2 44। আর যদি 2 এর মান নামাতে চাই আমি 14.8 ইন্টু 2, তাহলে 148 96 এটা। কিন্তু এটা কখন? যখন গুরুদেব ওদের থেকে এই 8 বাড়ানো হয়েছে, 6 কমানো হয়েছে। কোয়েশ্চেন বলেছে দুটোর মধ্যে ছোট কত? তবে বার করতে গেলে আবার ভেবে নিও না যে 2 এর সাথে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যেত। না বাবা না। হ্যাঁ? এবার দেখো প্রথমে আগে এর থেকে 8 কমাও, তাহলে পূর্ণ সংখ্যায় ফিরবে। কারণ এগুলো 8 যোগ করে আছে। এখান থেকে যদি 8 সরাই তাহলে কত সরবে? তাই 4 কমবে, ওদিকে 36। তাহলে 36.4 হবে। আর এখানে কি হয়েছিল স্যার? 6 বিয়োগ করে আনা হয়েছে। হ্যাঁ? তুমি বলবে হ্যাঁ স্যার। 29.6। এখানে স্যার 6 বিয়োগ করে আনা হয়েছে। তাহলে আগে সংখ্যাটা কত ছিল? স্যার 6 যোগ করে যেতে হবে। 6 আর 29 এ কত গুরুদেব? 35.6। তোমাকে জানতে চেয়েছিল ছোটটা। ছোটটা কোনটা? 35.6। ক্লিয়ার? এই অঙ্কগুলো করো ভাই। তোমার জীবন গার্ডেন হয়ে যাবে। কেন? কারণ এই টাইপেরই কোয়েশ্চেন তুমি পরীক্ষায় দেখবে। কেন স্যার? কারণ এগুলো কারেন্ট কোয়েশ্চেন। এইজন্যই তো করাচ্ছি আমি। নাহলে আমি থোড়ি করাতাম। পিডিএফ দিয়ে দিতাম, বলতাম করে দিন। evaluate 24 কিউব প্লাস 0.7 কিউব প্লাস 0.17 কিউব। ভাই এখান থেকে কি দেখে বুঝতে পারছো যে স্যার 24 এর কিউব, 7 এর কিউব এরকম ভাবে লিখে করা যাবে না, তাই না? আলাদা কিছু করতে হবে। ঠিক আছে ভাই, আমি বলছি ডিএস দিয়ে যাবো, মানে ডিজিটাল সাম। দেখো ভাই, 4 আর 2 6, 6 এর কিউব কত হয় স্যার? 216 মাইনাস 7 এর কিউব, মাইনাস কি হবে? বলবে হ্যাঁ, কারণ কিউব আছে। 7 এর কিউব কত স্যার? 343। তুমি বলবে হ্যাঁ স্যার 343। বুঝতে? আবার মাইনাস আছে, কারণ কিউব আসছে তো। কিউবে পাওয়ার কি হয়? পাওয়ার যখন অড থাকে নেগেটিভই থেকে যায় সংখ্যা। ক্লিয়ার? তা 17 কিউব কত স্যার? 17 কিউব আমি করবোই না, ডিজিটাল সাম নিয়ে নেবো। 7 আর 8, 8 এর কিউব কত স্যার? 512। 512। তুমি বলবে হ্যাঁ স্যার 512। এবার এখান থেকে আবার ডিজিটাল সাম নাও। 6 2 আর 8 9 স্যার, 0 হয়ে গেল। বলবে হ্যাঁ স্যার। 3 আর 4 7, 3 আর 4 7, 3 10, 10 মানে স্যার 1 প্লাস 0 1, গুরুদেব মাইনাস। আর এখান থেকে 5 আর 2 7 আর 8, ডিজিটাল সাম কত স্যার? -9। -9 মানে কি স্যার? 0। তার মানে ডিজিটাল সাম 0 হবে, সেটাই হবে স্যার আমার উত্তর। আর 0 হওয়া মানে সেটা 9 এর গুণিতক হবে স্যার। 0 হয়ে যাওয়া মানে সেটা 9 এর গুণিতক হয়ে যাওয়া। দেখি কোথায় 9 দিয়ে কাটছে না। 4 5 9, 8 আর 3 11 পড়ে আছে। এটা কি কাটবে 9 দিয়ে? বলবে না স্যার। তাহলে এটা উত্তর হতে পারে না। 4 5 9, 8 আর 3 11, 9 দিয়ে কাটবে। 9 6 আর 3 9, 8 পড়ে আছে, 9 দিয়ে কাটবে। 4 5 9, 8 পড়ে আছে, কাটবে না। তাহলে চেক করার দরকার নেই, এটাই হবে। দেখে নাও। হ্যাঁ? 8 5 13, 8 8 16। হ্যাঁ? 8 5 13, 8 6 14, 13 আর 14 27। হুম, 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 হুম। এবিসিডি একটি চতুর্ভুজ যেখানে এবি প্যারালাল হচ্ছে ডিসি, ডিসির সাথে এবি প্যারালাল, এবং ই ও এফ হলো যথাক্রমে এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। যদি এবি ইকুয়াল টু 74 সেমি, বিসি ইকুয়াল টু 91, ডিসি ইকুয়াল টু 26, এডি ইকুয়াল টু 39, তবে ইএফ এর দৈর্ঘ্য কত? প্রথম কথা গুরুদেব, এখান থেকে তুমি কি বোঝো? এখান থেকে গুরুদেব, এখান থেকে এবি প্যারালাল, গুরুদেব এখান থেকে এবি প্যারালাল ডিসি দিয়ে দিয়েছে। এবি আর ডিসি প্যারালাল, আর তার মধ্যে এবিসিডি একটা চতুর্ভুজ। একটা চতুর্ভুজের মধ্যে যদি দুটো সাইড একে অপরের প্যারালাল হয়, তাহলে ওটা কিসের দিকে চলে যায় গুরুদেব? তুমি বলবে স্যার ট্রাপিজিয়াম। বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা ট্রাপিজিয়ামই আছে। আমি বলবো একদম ঠিক মেরে ভাই, ট্রাপিজিয়ামে আছে। ট্রাপিজিয়াম, লা 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 লা। এই হচ্ছে ট্রাপিজিয়াম। হ্যাঁ, বলবে হ্যাঁ স্যার। কেন স্যার আপনি এটা বড় নেট? কারণ আমি দেখে নিয়েছিলাম যে এবি বাহুর, কোথায় গেল? এবি বাহুটা দিয়েছে সব থেকে বড় 74। হ্যাঁ, এই জন্য আমি এবিটাকে নিচ্ছি এ বি। তুমি একটু সুন্দর করে দেবো, এতটাও বিচ্ছিরি করা দরকার নেই, আমরা এর থেকে ভালো আছি, দেখি না? এই গেল, এই গেল। এবার ঠিক আছে। এ বি সি, ভালো করে বুঝুন। কি কি বলে দিয়েছিল কোশ্চেন স্যার? স্যার এবি বলে দিয়েছিল 74। আচ্ছা, আর কি বলেছে? বিসি 91, আর গুরুদেব ডিসি হচ্ছে 26, এডি 39। কোনো সমস্যা? বলবে না স্যার। এবার ভালো করে বোঝো তোমাকে কি বলে দিয়েছিল। গুরুদেব এবি আর তোমার সিডি কি একে অপরের সাথে প্যারালাল? এটা কোন কেসে হয় গুরুদেব? ট্রাপিজিয়ামের কেসেই হয়। এবার তোমাকে বলে দিয়েছে ই আর এফ হলো যথাক্রমে এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে প্রথম কথা গুরুদেব, এসি একটা কর্ণ, এই হলো গুরুদেব। হুম?
আর এটা গুরুদেব এই হচ্ছে কর্ণ। কোশ্চেন বলে দিয়েছে এই দুটো কর্ণ মধ্যবিন্দু, দুটো কর্ণর মধ্যবিন্দু, হ্যাঁ? তো যে কোনো জায়গায় হতে পারে, এখানেও নিয়ে নিলাম আমি এটাকে, এখানে নিয়ে নিলাম। এইটাই বলে দিচ্ছে কোশ্চেন কি গুরুদেব, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে গুরুদেব এ। তাহলে ট্রাপেজিয়ামের প্রপার্টি অনুযায়ী যদি তোমার ডায়াগনালের মধ্যবিন্দু একে অপরের সাথে মেলে, তাহলে সেই ইএফ এর মান কি করে বার করবে? ইএফ এর মান বার করবে যে প্যারালাল লাইনসের ডিফারেন্স, প্যারালাল লাইনগুলোর মধ্যে ডিফারেন্স। প্যারালাল লাইন কে আছে এবি আর সিবি, এদের মধ্যে ডিফারেন্স মানে গুরুদেব 74 মাইনাস 26, বলবে হ্যাঁ, ডিভাইডেড বাই 2। এটা কি স্যার? ট্রাপেজিয়ামের প্রপার্টি। ক্লিয়ার মেরে ভাই? তাহলে ইএফ জানতে চেয়েছিল কোশ্চেন, বার করে দাও। কত আসবে? 6 থেকে 4 8, হাতে 1, 2 রেখে 3 থেকে 7 4, 48/2। 48/2 মানে স্যার 24। कहाँ है? क्लियर? কোনো সমস্যা নেই স্যার, बढ़िया चल रहा है चीजें। 9 2 4 1 9 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য নয়। এটিকে যদি 13 দ্বারা বিভাজ্য করার জন্য সংখ্যাটির শেষে একটা অঙ্ক যোগ করতে হবে, সেই অঙ্কটি। ভালো প্রশ্ন, বলবে হ্যাঁ স্যার, দারুণ প্রশ্ন, দারুণ। একটা জিনিস খেতে হয় আমাকে। बहुत कर रहा है भाई। बाप रे बाप। দেখো ভাই, তাহলে আমি যদি 13 দিয়ে সংখ্যাটাকে ভাগ দিতে যাই, অ্যাকচুয়ালি কোশ্চেন তোমাকে কি বলেছে বোঝো। এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যায় না। তাহলে 9 এর পরে এমন কি সংখ্যা বসাবো যেন গোটা সংখ্যাটা 13 দিয়ে কেটে যায়? ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। তো কি করবে স্যার? 9 2 4 1 9, এই জায়গাটা আমি ছাড়া রাখছি। যেটা রিমাইন্ডার আসবে ওটাই আমি এখানে বসিয়ে দেবো। বলবে হ্যাঁ স্যার। এবার ভাগ করা শুরু করেছি। গুরুদেব 7 13 91, বলবে হ্যাঁ স্যার। নামবে কত? 1 আচ্ছা। একবার যাবে গুরুদেব? নামবে কত? 1, 3 থেকে 4 1, আর কি স্যার এখান থেকে নামবে? 1, হ্যাঁ? যাবে না? 0, তারপর নামবে গুরুদেব 9, তারপর যাবে? বলবে না স্যার। 9 13 117, 9 13 গুরুদেব 117, ভালো করে বোঝো। এইবার এখানে কত আসলো? 2, এবার তো এখানে কিছু একটা সংখ্যা রাখবো, তারপর আমি এটা বসাবো। বলবে হ্যাঁ। তাহলে এখানটায় 2 এর পাশে 13 এর মাল্টিপল কি হয়? 2 এর পাশে 13 এর মাল্টিপল একমাত্র হয় স্যার 26, 13 দুগুণে 26। তাহলে এখানটায় যদি আমি 6 নামাই তাহলে এটা ইজিলি কেটে যাবে। আর এখানটায় 6 কি করে নামাতে পারবো? যদি এখানটায় আমার ব্ল্যাঙ্ক জায়গাটায় গুরুদেব, যদি এখানটায় আমার 6 থাকে, তবেই তো তুমি 6 নামাবে এখানে। বলবে হ্যাঁ স্যার, তাহলে ভাগ যেতে পারে। তাহলে শেষ সংখ্যাটা কত হতে পারে? একটি নিরেট সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল অন্য একটি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্র হলে সমান। আচ্ছা, যার ব্যাসার্ধ প্রথম সিলিন্ডারটির ব্যাসার্ধের অর্ধেক। যদি প্রথম সিলিন্ডারটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে 7 সেমি ও 4 সেমি হয়, তবে দ্বিতীয় সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত? ইজি কোশ্চেন, বলবে হ্যাঁ স্যার। একটি নিরেট সিলিন্ডার আছে যার বক্রতলের ক্ষেত্রফল অন্য একটা সমগ্র ক্ষেত্রফলের সাথে সমান। আচ্ছা, তাহলে প্রথম সিলিন্ডারের তোমার এই 7 আর 4 কি দিয়ে দিয়েছে ভাই? বলে উচ্চতার ব্যাসার্ধ। তাহলে প্রথম সিলিন্ডারের কার্ভড সারফেস এরিয়া বেরিয়ে যাবে? বলবে হ্যাঁ স্যার। কার্ভড সারফেস এরিয়া গুরুদেব 2 গুণ পাই গুণ রেডিয়াস ইনটু হাইট। রেডিয়াস স্যার 4, হাইট হচ্ছে 7, বলবে হ্যাঁ স্যার। এটাই। এটার সাথে স্যার আরেকটা যে সিলিন্ডার আছে ওর সমগ্র ক্ষেত্রফলের সাথে ইকুয়াল। সমগ্র ক্ষেত্রফল কি করে বার করি গুরুদেব? 2 ইনটু পাই, হ্যাঁ, ইনটু আর, আর এদিকে এইচ প্লাস আর, বলবে হ্যাঁ। বাট রেডিয়াস তো বলে দিয়েছে। রেডিয়াস বলে দিয়েছে প্রথম সিলিন্ডারের যা রেডিয়াস তার থেকে অর্ধেক। তাহলে প্রথম সিলিন্ডারের রেডিয়াস যদি 4 হয় তাহলে এই রেডিয়াস কত হয়ে যাবে গুরুদেব? ও গুরুদেব, একটু প্রেস করে লিখি আবার। প্রেস করে লিখি এখানটা। বলবে হ্যাঁ স্যার। যা যা কমন ছিল কেটে দিয়ে আগে। 2 পাই দিয়ে 2 পাই কাটা। পড়ে আছে 4 7 28। আর এপাশে কত স্যার রেডিয়াস? এই রেডিয়াসের অর্ধেক। 4 এর অর্ধেক স্যার 2। আর ভেতরে এইচ প্লাস, কোনো সমস্যা? 2 দিয়ে এটা কাটবে স্যার 14 বার। 2 এপাশে এসে মাইনাস হলে স্যার 12। হাইট পেয়ে গেলাম স্যার 12। তাহলে ওই সিলিন্ডারে তুমি এখন রেডিয়াসও জানো, হাইটও জানো। কোশ্চেন জানতে চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। সেম ফর্মুলা স্যার। 2 গুণ পাই গুণ রেডিয়াস কত? 2, আর हाइट কত गुरुदेव? 12। तो कत আসবে? 12 दुगुने 24 दुगुने 48 पाई, यानी ऑप्शन जो बनेगा बी बनेगा। क्लियर है? বলবে হ্যাঁ স্যার। দেখো কি সুন্দর কোশ্চেন দিয়েছে। কঠিন? না ভাই, একদম সহজ। তাই জানতে হবে। sin 6a = cos 12a, আমরা জানি যদি a প্লাস b 90 ডিগ্রি হয়, a প্লাস b 90 ডিগ্রি হয় তাহলেই sin a = cos b হয়। গুরুদেব, a আর b এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবেই আমরা জানি যে sin a = cos। এখানেও তাই দিয়েছে দেখো, sin 6a = 12 এ। এটা কখন পসিবল? যখন এদের অ্যাঙ্গেল গুলোর যোগফল 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল গুলো sin এর অ্যাঙ্গেল 6 এ, cos এর অ্যাঙ্গেল 12 এ। তাহলে টোটাল 6 আর 12 তে 18 হবে।
এই 18 ডিগ্রির ভ্যালু কত হতে হবে যদি ইকুয়াল হয়? স্যার 90 ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে ডিগ্রির মান কত বেরিয়ে যাবে স্যার? এবার কোশ্চেন কি বলেছে? বলছে স্যার tan 9 আর cot 9। ভাই যদি 5 হয় ওখানে 9 আছে, তাহলে কত হয়ে যাবে? tan 45। বলবে হ্যাঁ স্যার। আর ওদিকে cot 9 আছে, তাহলে কত হয়ে যাবে স্যার? cot 45। মেনে ভাই tan আর cot যদি 45 45 হয়, tan 45 এর মানও 1 আর cot 45 এর মানও 1, 1 + 1। ক্লিয়ার है? একটি পণ্যের উপর পরপর ৩ টে ছাড় দিয়েছে 10% এর, তাহলে সেই ছাড়টা একটা, হ্যাঁ, একটা ডিসকাউন্টে কনভার্ট করো। ইজি, কিচ্ছু না স্যার। স্যার 10% এর যদি ছাড় দেয় তাহলে বিক্রি কত হবে? 90%, তাই না? 90% মানে স্যার 10 থেকে হয়ে যাবে 5। বলো ভাই। তো কিউব করে দাও। তো কত আসবে গুরুদেব? 1000। আর এটা হবে 729। তাহলে 100 র মধ্যে এটা জাজমেন্ট করলে কত হয় স্যার? 100 দিয়ে যদি করতে হয় তাহলে দুদিকে স্যার 10 দিয়ে ভাগ দিয়ে দিই। কত হয়ে যাবে? বলবে স্যার 100 থেকে হয়ে যাবে 72.9। তাহলে 100 টাকার জিনিস ছিল, পরপর ৩ টে ছাড় দেওয়ার পর জিনিসটা 72.9 এ বিক্রি হয়েছে। তো কত টোটাল ডিসকাউন্ট দিয়েছে? মাইনাস করলে উত্তর চলে আসবে 27.1। 27.1। কিছু আছে? বলবেন আছে। এক্স ও ওয়াই দুটি ট্রেন সমান্তরাল লাইনে চলছে। এক্স ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার এবং গতিবেগ 72 কিমি পার ঘন্টা। ওয়াই ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার। ভালো কথা। ট্রেন দুটি বিপরীত দিকে চললে একে অপরকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ব্যাস, এখান থেকে কাহানি শুরু। গুরুদেব, দুজনার লেন্থের যোগফল 500, একে অপরকে অতিক্রম করছে 15 সেকেন্ড। রিলেটিভ স্পিড আমি পেয়ে যাবো? বলবে হ্যাঁ স্যার, এটাই রিলেটিভ স্পিড। বলো হ্যাঁ। কিন্তু গুরুদেব আমাকে একটা জিনিস বলো, ওরা কোন দিকে চলছে স্যার? বিপরীত দিকে। তাহলে রিলেটিভ স্পিড কি হবে স্যার? আপেক্ষিক গতি স্যার যোগফল। বলবে হ্যাঁ। কিন্তু ওর একটা স্পিড দিয়ে রেখেছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে কনভার্ট করে নিই আমি। কারণ এটাই রিলেটিভ স্পিড। ভাই 18/5। তাহলে এটা কি হয়ে যাবে স্যার? 72, আর আরেকজনের স্পিড আমি যাইনি, মানে দেয়নি আমাকে, তাহলে ওটা ধরে নিচ্ছি আমি 1। ক্লিয়ার? এখান থেকে কাটাকাটি করি, দেখি কি হয়। ৫ 15 75। তাহলে 25 দিয়ে যদি কাটি 75 কে কতবারে কাটবো? ৩ বার। 25 দিয়ে যদি এটাকে কাটি 25 দুগুণে 50, ১৫। ৩ দিয়ে 18 কে কাটবো স্যার ৬ বার। ১২০। ৭২ এপাশে আসলে কত হয়ে যাবে স্যার? ৪৮। তাহলে y এর মান কত বার করলাম স্যার আমি? ৪৮ ইন্টু কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যদি ট্রেন দুটি একই দিকে চলতো, আচ্ছা, তাহলে দ্রুতগামী ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় নিত? স্যার একে অপরকে অতিক্রম করেছে স্যার সেম ডিরেকশনে। রিলেটিভ স্পিড তোমার ডিসটেন্স কতটা কভার করবে? ওদের লেন্থ। বলবে হ্যাঁ। কিন্তু এবার রিলেটিভ স্পিড কি হয়ে যাবে স্যার? মাইনাস। কারণ বিপরীতে আছে। তাহলে এটা ৭২ আর এটা ৪৮। মাইনাস করলে কত থাকবে স্যার? ২৪ দুগুণে ৪৮, ৩ ২৪ ৭২। তাহলে ২৪ পড়ে থাকবে? বলবে স্যার ২৪। কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে আছে গুরুদেব। আর এটা মিটার পার সেকেন্ড। একটা কাজ করো, এটাকে ৫/১৮ দিয়ে মাল্টিপ্লাই করে সমাপ্তি জানতে পারি? বলবে হ্যাঁ স্যার। ৫ ২৪ ১২০। তাই তো? ০ ০। আচ্ছা, কি দিয়ে কাটি? ৬ দিয়ে কাটো। ৬ দিয়ে কাটো গুরুদেব ৩ বার। ৬ দিয়ে কাটো এটাকে ৪। ৪ ৫ এ ২০। বলবে হ্যাঁ স্যার। ৪ ৫ এ ২০। ৫০ ৫০০ কে কাটবে কত পারে স্যার? ২৫। ২৫ দিয়া ২৫ দিয়া গুরুদেব। ক্লিয়ার है? 9x - 9x - 1 = ৭২। তাহলে 2x - 1, হ্যাঁ। আমি ১ম এ একদম তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাই। ভাই আমার, এখানটায় তুমি কি রাখবে x এর মান? ১ম কথা, স্যার এখানে পাওয়ার কথা বলছি। আর এখানে পাওয়ার কার? স্যার ৯ এর। আর এখানে কত দিয়েছে স্যার? ৭২। তাহলে ৯ এর পাওয়ার ৭২ এর কাছাকাছি কে আছে? তুমি বললে স্যার ৮১, ৮১। তা যদি 81 হয়ে থাকে, তাহলে 81 ৯ এর কোন পাওয়ারে আছে? তুমি বলবে স্যার ২ স্কয়ার। তাহলে একবার দেখো তো ভাই, x এর মান যদি আমি এখানে ২ রাখি তাহলে এটা স্যাটিসফাই হয় কিনা? একবার দেখে নিই। তা ৯ স্কয়ার কত হবে স্যার? ৮১। পাওয়ার কত? ২ রেখেছো মাইনাস। আর এখানে ২ - 1, তাহলে পাওয়ার কত হলো স্যার? ১। স্যাটিসফাই করছে স্যার ৭২। তাহলে কিছুই না, x এর মান স্যার ২। তাহলে ওখানটায় রাখি। ২ দুগুণে ৪ মাইনাস ১ উপরে ৩। ২ দুগুণে ৪ প্লাস ৩ নিচে হবে ৭। ৩ বাই। ক্লিয়ার? আর অনেকের যদি মনে হয় না স্যার এইভাবে আমি করব না, আমি ডেপথ এ করব, তাহলে করো। ভাই এখান থেকে আর এখান থেকে কি কমন যায়? স্যার 9x কমন চলে যাবে। 9x। ভেতরে কত পড়ে থাকবে? 1 মাইনাস 9 টু দি পাওয়ার মাইনাস 1। বলবে হ্যাঁ স্যার, এটা ইকুয়াল টু 12। 9 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি স্যার? তুমি বলবে স্যার ইজি। স্যার পাওয়ার নিচে চলে আসে যদি নেগেটিভে থাকে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি আসলো 9 টু দি পাওয়ার x ইন্টু 8/, এটা ইকুয়াল টু 72। ৮ দিয়ে ৭২ কে কাটবে স্যার ৯ বার। তাহলে 9 টু দি পাওয়ার x, ৯ ৯ স্যার ৮১। ৮১ মানে স্যার ৯ এর স্কয়ার। তাহলে x এর মান কি আসলো স্যার? ক্লিয়ার?
এবার আসবে শিফট থ্রি। শিফট থ্রি, a quadrilateral has one diagonal of length 36 centimeter and the perpendicular from the other two vertices. বাংলায় বলে দিই, একটি চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের ওপর অঙ্কিত দুটো লম্ব হচ্ছে 20 আর 10। তাহলে চতুর্ভুজটি ক্ষেত্রফল কত? একদম সহজ প্রশ্ন ভাই। আমি রেগুলার ফিগার বানালামই না, কারণ আমি নাম জানি না, তাই না? বলে দিয়েছে শুধু চতুর্ভুজ এ, বি, সি আর ডি। কি বলেছে? একটি চতুর্ভুজের কর্ণের ওপরে, কর্ণটা কোথার থেকে কি বৃত্তান্ত কিচ্ছু বলেনি, তাহলে আমি যা ইচ্ছা মানি। আমি এখান থেকে মেনে নিলাম এটা কর্ণ। বলবে হ্যাঁ স্যার। এই কর্ণটা কত? তুমি বলবে স্যার 36। কর্ণটা হচ্ছে গুরুদেব আর 36। কোনো সমস্যা? বলবে। এবার বলে দিয়েছে অপর দুটো শীর্ষবিন্দু, তাহলে এর অপর শীর্ষবিন্দু কোনটা? এটা আর এটা। তাহলে এই শীর্ষবিন্দু দুটো নিয়ে কি করেছে? ওর উপরে পারপেন্ডিকুলার ফেলা হয়েছে, এই যে। হ্যাঁ, একটা বলে দিয়েছে স্যার 20 সেন্টিমিটার, আরেকটা ধরে নাও ফেলে দিয়েছে এখান থেকে। এখান থেকে। এটা কত গুরুদেব? তুমি বলবে স্যার 10। তাহলে গোটা বলেছে ত্রিভুজটা চতুর্ভুজের এরিয়া কত। ভাই আমি এখানে দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, বলবে হ্যাঁ স্যার। একটা ট্রায়াঙ্গেল গুরুদেব এ ডি বি, বলবে হ্যাঁ স্যার। আরেকটা ট্রায়াঙ্গেল গুরুদেব বি সি ডি। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি যোগ করে দিই বের করে, তাহলে তো গোটা চতুর্ভুজটার এরিয়া হয়ে যাবে, বলবে হ্যাঁ স্যার। তা যদি আমি এটা নিই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করা ইজি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা একটা। প্লাস যদি আবার এই ত্রিভুজটা দেখো, হাফ ইন্টু ভূমি, দুটোরই ভূমি তো সেম, বলবে হ্যাঁ স্যার। 36 ইন্টু উচ্চতা, তাহলে দু জায়গা থেকেই হাফ ইন্টু 36 কমন চলে আসবে, ভেতরে হয়ে যাবে স্যার 20 প্লাস 10, বলবে হ্যাঁ স্যার। তাহলে কত আসবে স্যার? 2 দিয়ে 36 কে কাটুন 18, আর এটা 30, 30 গুণ 18 উঠলে কত হয়ে যাবে বুঝতে? 540। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। দেখ, ট্রিগনোমেট্রি দিয়েছে, হা 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 হা, হাসির জিনিস কেন? কারণ এত ইজি চ্যাপ্টার। গুরুদেব 2 cosec স্কয়ার x মাইনাস 1, এটা কি জানো? এটা cos 2 থিটার ফর্মুলা। অনেকগুলো ফর্মুলা হয় cos 2 থিটার, তার মধ্যে এটা একটা। এটা ইকুয়াল টু গুরুদেব হাফ। হাফ মানে কি গুরুদেব? cos 60 ডিগ্রি, বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে আমি বলতে পারি কম্প্যারিজনে 2 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অনেকে কি করে? আমি তোমায় বলি, হাসি পায় এগুলো দেখলে, যে স্যার cos দিয়ে cos কেটে দেয়। ভাই এরম ভাবে কাটা যায় না, এরম ভাবে কাটা যায় না, মাথায় রাখবে, কম্প্যারিজন করি আমরা। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত আসবে স্যার? 30 ডিগ্রি। পেয়ে গেছি, বলবে হ্যাঁ স্যার। কোয়েশ্চেন জানতে চাইছে sec 2x, থিটা তো 30, তাহলে এখানে 2x কত? sec 60। sec 60 এর মান কত? sec 60 এর মান কত স্যার? 2, বলবে হ্যাঁ স্যার। cosec x, cosec 30, cosec 30 এর মান কত স্যার? cosec 30 এর মানও স্যার 2, বলবে হ্যাঁ স্যার। cot স্কয়ার x, cot 30 এর মান কত? 1/√3, সরি, শুধু √3, সরি √3। তাহলে এখানে স্কয়ার ভার্সন আছে, √3 স্কয়ার হয়ে গেলে স্যার 2, তো কত আসবে মেরে ভাই? 4 প্লাস 3 কোথায় গেল? ক্লিয়ার মেরে ভাই? একজন দোকানদার কোনো পণ্যের ধার্য মূল্যের উপরে এত এবং এত ছাড়ের পরেও 11.9% লাভ করতে চায়। আচ্ছা, প্রথমে পরপর দুটো ছাড় দিয়েছে, তাই? পরপর দুটো ছাড়। একটা কি 16.2/3 মানে 1/6, তাহলে 6 এর জিনিসও 5 এ বিক্রি করবে ছাড়ে। তারপর বলছে আবার 20%, তাহলে 5 এর জিনিস গুরুদেব 4 এ বিক্রি করবে, হ্যাঁ স্যার। আর ছাড় কিসের উপরে দেওয়া হয়? এমপির উপরে দেওয়া হয়, মনে রাখবে। তা 5 দিয়ে 5 কাটতে পারি, পড়ে থাকে 6 আর 4 বা 3/2। হ্যাঁ, এটা কি গুরুদেব? এটা আসবে এমপি, কারণ যার উপরে ছাড় দেওয়া হয় সেটা এমপি, আর ছাড় দেওয়ার পর যেটা পাই সেটা এসপি, বলবে হ্যাঁ স্যার। আর কি বলেছে কোশ্চেন? এবারও দেখো বলে দিয়েছে কি স্যার, এতটা লাভ করতে চায় 11.1/9%। তার মানে কি 11.1/9% মানে কি? গুরুদেব 11.1/9% মানে ও যদি 10 বিক্রয় মূল্য রাখে, তাহলে সিপি ওকে 9 রাখতে হবে। 9 এর জিনিস 10 এ বিক্রি করবে, তুমি বলবে হ্যাঁ। গুরুদেব 10টা হচ্ছে এসপি আর 9টা কি গুরুদেব? সিপি। স্যার গড়বড় হয়ে যাবে কেন? কারণ এখানে 10 আছে এসপি, এসপি 10 আর এখানে এসপি। এসপি তো সব জায়গায় সমান হবে, তাহলে স্যার ইকুয়াল করে দিই, ঝামেলাই শেষ, বলবে হ্যাঁ স্যার। গুরুদেব এখানটায় যদি 10 বানাই এটাকে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি বলবে হ্যাঁ। তাহলে 5 3 এটা হয়ে যাবে 15, 5 দুগুণ এটা হয়ে যাবে স্যার 10, এটা 10ই আছে, তাহলে এটা নেমে যাবে ডাইরেক্ট। ক্লিয়ার? কোশ্চেন তোমাকে বলে দিয়েছে কত? ক্রয় মূল্য 1800, তাহলে ক্রয় মূল্য আমার কাছে নয়, যেটার ভ্যালু কত দেখাচ্ছে স্যার? 18। কত গুণ মেরে ভাই? 200 গুণ। কি জানতে চেয়েছে? ধার্য মূল্য। ধার্য মূল্য মানে এমপি। এমপি কত গুরুদেব? 15। এটা 200 গুণ, এটাও 200 গুণ। 15 র 200 গুণ স্যার 3। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। ইজি কোশ্চেন, বলবে হ্যাঁ স্যার। রুট মনে রাখলেই ঝামেলা শেষ। দেখো এবার, রুট এক্স, রুট এক্স ইন্টু
2601 কার স্কোয়ার? তুমি বলবে স্যার 51 স্কোয়ার। আন্ডার রুট থেকে বাইরে বেরোলে স্যার এটা 1089। 1089 কার স্কোয়ার হয়? হুম, বলো বলো বলো। না 33। বলবে হ্যাঁ স্যার। আন্ডার রুট থেকে বেরোবে স্যার 33 প্লাস 324 কার 18। হুম, ইন্টু কত আছে স্যার 35। আহা আহা হা, তো কেটে গেল। বলবে হ্যাঁ স্যার। গুরুদেব 51 দিয়ে এটা কেটে যাবে না? 33 প্লাস 18 করলে কত? 51। 51 কাটো। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? স্যার রুট এক্স যদি 35 হয়, বোথ সাইডে স্কোয়ার করলে এক্স পাবো, আর এখানেও স্কোয়ার করতে হবে, হলো 35 স্কোয়ার। লাস্টে 5 আছে, 5 এর জন্য 25, আর 3 এর পরের সংখ্যা 4, 3 4 12, 1225 মানে গাইসটা ফাইনাল। ঠিক আছে? শিফট 1 এবার আসবে 8 5। ঠিক আছে? পরের দিনের পিক। The length of each edge of a cube is 10 centimeter. If a sphere is inscribed inside the cube, what is the ratio of the surface area of the sphere? মনে রাখবে, যদি কোনো কিউব থাকে বা স্কোয়ার থাকে, ঠিক আছে, ভালো করে বুঝবে। যদি কোনো স্কোয়ার, আজকে স্কোয়ার দিব, স্কোয়ারের ভিতরে যদি কোনো স্ফিয়ার মানে স্কোয়ারের ভিতরে, বর্গক্ষেত্রের ভিতরে যদি কোনো সার্কেল আঁকা হয়, তাহলে সার্কেলের যা রেডিয়াস হবে, হ্যাঁ, আর বর্গক্ষেত্রের যা সাইড হবে, বর্গক্ষেত্রের সাইডের অর্ধেক করলে তুমি সার্কেলের রেডিয়াস পাবে। মানে আমি বলে দিই, বর্গক্ষেত্র সাইড যদি এ হয়, তাহলে a/2 করলে যা পাবে সেটাই সার্কেল যদি তুমি আঁকো স্কোয়ারের ভিতরে, তার রেডিয়াসের সাথে ইকুয়াল হবে। দেখা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর যদি আজকে কিউবের ক্ষেত্রে বলি, কিউবের ক্ষেত্রেও স্যার একই কন্ডিশন। কিউবের ক্ষেত্রেও একই কন্ডিশন, খালি 3D ফিগার ওটা। কিউবের ভিতরে যদি আজকে স্ফিয়ার ঢোকাও, কিউবের ভিতরে যদি আজকে স্ফিয়ার ঢোকাও, তাহলে কিউবের যা সাইড তার অর্ধেক করলে স্ফিয়ারের রেডিয়াস। হ্যাঁ, তাহলে স্ফিয়ারের রেডিয়াস তো পেয়ে গেল। বলবে হ্যাঁ স্যার। এবার জানতে কি চেয়েছে স্যার? সারফেস এরিয়া। কিউবের সারফেস এরিয়া কি স্যার? 6 ইন্টু ওর যা সাইড, সাইডের স্কোয়ার। বলবে হ্যাঁ। আর কি বলেছে স্যার? স্ফিয়ার। স্ফিয়ারেরটা কি করে বার করি স্যার সারফেস এরিয়া? তুমি বলে 4 পাই আর স্কোয়ার। 4 পাই স্যার রেডিয়াসের স্কোয়ার। রেডিয়াস কত? স্যার কিউবের যা সাইড তার অর্ধেক। কিউবের সাইড 10, তাহলে অর্ধেক হবে 5, আর স্কোয়ার নিতে হবে, তাহলে কত নেবে? তুমি বলবে স্যার 25। মেরে ভাই 25 4 এ 100 কাটতে পারি? বলবে হ্যাঁ। কি পড়ে আছে স্যার এখানে 6, গুরুদেব এখানে 5, তাহলে 6 পাই আসবে। কোথায়? কিন্তু কার সাথে কাকে একবার দেখো। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার? প্রথমে স্ফিয়ারটা বলতে হবে, তাহলে প্রথমে আসবে পাই, তারপরে আসবে 6। এটা কিন্তু দেখবে, এটা বিরাট বড় একটা ভুলের পরিণত হয়ে যায়। দেখো কি সুন্দর কোশ্চেন দিয়েছে। সবাই বলে সিম্পলিফিকেশন করাই না, আরে এইগুলো করাই, ওইগুলো করাই না, ওই বাদ। দেখো ভাই, সব ঠিক চলছে। 14/6 টু দি পাওয়ার 8 ইন্টু 6/14 টু দি পাওয়ার 3 ইন্টু 14/6 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 6/14 টু দি পাওয়ার 9m প্লাস 1। কোশ্চেন জানতে চেয়েছে এম এর মান। কোশ্চেন যদি এম এর মান জানতে চায়, তাহলে আমি পাওয়ার নিয়েই কাজ করবো, বেস নিয়ে কাজ করবোই না। ভালো করে দেখো, এই একই না বেস গুলো, খালি উল্টে লেখা আছে। কোথাও জায়গায় সোজা লেখা আছে, কোনো জায়গায় উল্টো লেখা আছে। ভালো করে বুঝবে, একটা ছোট্ট জিনিস। যদি আজকে আমি এ স্কোয়ার বলি, তার মানে এ স্কোয়ার। কিন্তু আজকে যদি আমি এর মাথায় -2 দেখিয়ে দিই, এর মানে কি জানো? এর মানে কিছুই না, 1/s। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই। বলো হ্যাঁ, বলো। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমি। আমি যদি এ ইকুয়াল টু পুরো ফ্র্যাকশনটাকেই ধরে নিই 14/6, কোনো সমস্যা? বলবে না স্যার। তাহলে সুবিধা হবে, লিখতে হবে না ওটা। তাহলে a টু দি পাওয়ার 8। বলবে হ্যাঁ স্যার, a টু দি পাওয়ার 8 ইন্টু, এটা কি আছে স্যার? উল্টে আছে, তাহলে আমি বলতে পারি, এটা যদি উল্টে আছে তাহলে আমি বলতে পারি যে a টু দি পাওয়ার -2। উল্টে গেলেই তো কি হয়ে যায়? এটা হয়ে যায় 1/a স্কোয়ারকে তুমি a টু দি পাওয়ার -2 লিখতে পারো। আর a স্কোয়ারটা কি? 1/a স্কোয়ার কি? a স্কোয়ারের উল্টো না? বলবে হ্যাঁ স্যার। তাহলে উল্টো করে লিখলেই পাওয়ার মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? ওটা 14/6 ইন্টু, তাহলে a টু দি পাওয়ার স্যার ইকুয়াল টু, আবার a টু দি পাওয়ার মাইনাস আসবে বাইরে, ভেতরে স্যার 9m প্লাস। ফ্র্যাকশন উল্টেছে না? বলবে হ্যাঁ স্যার। তাহলে পাওয়ার নেগেটিভ চলে যাবে। দেখো 8 আর 10 18 থেকে 3 চলে গেলে a টু দি পাওয়ার 50। a টু দি পাওয়ার 50। আর এখানে স্যার a টু দি পাওয়ার -9m -9। বলবে হ্যাঁ। বেশ সমান, তাহলে তো ঝামেলাই নেই। বলবে হ্যাঁ স্যার। তাহলে 15 ওপাশ থেকে -9 আসলে স্যার +9 ইকুয়াল টু গুরুদেব -9। শুধু m জানতে বলেছে, তাহলে কি হবে? 15 আর 9 24 ডিভাইডেড বাই 9 মাইনাস। গুণ থেকে এপাশে আসছে।
কত হবে? 3 দিয়ে কাটবে, 8/3 কিন্তু মাইনাস। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। সাইন এ ইকুয়াল টু 5/7। কি করবো? কিচ্ছু না স্যার। প্রথমে একটা আমাকে সমকোণী ত্রিভুজ দিতে হবে। এই আসলো সমকোণী ত্রিভুজ। সাইন এ বলেছে। সাইন এ, তার মানে লম্ব বাই অতিভুজ। তো এটা কত হয়ে যাবে? ওদের 7 এর স্কোয়ার 49, 5 এর স্কোয়ার 25। কত হবে ভাই? √24। ঠিক আছে, বুঝেছি। এবার দেখো √24 কে তুমি আরামসে লিখতে পারো কিভাবে? স্যার √24 কে আমি এভাবে লিখতে পারি না? 4×6 = 24। একই তো ব্যাপার? বলবে হ্যাঁ স্যার। এবার দেখি কি করবো। স্যার 5 কোসেক এ, 5 কোসেক এ। কোসেক মানে কি স্যার? অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তাহলে 5 ইন্টু অতিভুজ বাই লম্ব মাইনাস সাইন 7 সাইন এ। সাইন এ তো তুমি জানো 5/6 ডিভাইডেড বাই কি আছে স্যার? 2√6 ইন্টু সেকে। সেকে মানে কি স্যার? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 7 আর ভূমি কত? √24 বা 2√6, তাই তো? তাহলে 7/2√6 প্লাস 7 কস স্কোয়ারে। কস মানে কি স্যার? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 2√6 কিন্তু স্কোয়ার আছে। স্কোয়ার আছে, তাহলে কত হয়ে যাবে স্যার? গুরুদেব 24 হয়ে যাবে। ডিভাইডেড বাই স্যার অতিভুজ। অতিভুজ কত? 7 এর স্কোয়ার 49। 49 ইন্টু এই তো আছে। বলবে হ্যাঁ স্যার। দেখি এবার কাটাকাটি করে কি থাকে। নাহলে খেলা সমাপ্ত হয়ে যাবে। ঠিক আছে? 5 দিয়ে 5 কাটো, 7 দিয়ে 7 কাটো। 7 মাইনাস 5 উপরে আসবে 2 আর নিচে 2√6 কাটা। 7 দিয়ে 49 কাটা 7 বার। তাই নিচে থাকবে 7 প্লাস 24/7। এই তো থাকবে। বলবে হ্যাঁ। 7 উপরে উঠে যাবে, 7 দুগুণে 14 আর নিচে 7 7 49 আর 24, তাহলে 50 আর 23 73। 14/73। 14/73। ক্লিয়ার হ্যাঁ? একজন বই বিক্রেতা ৩৭৫ টাকা দরে বইয়ের ৭টি অভিন্ন সেট কিনলেন। তিনি ৩টি সেট প্রতি 16% লাভে এবং বাকি সেটগুলো প্রতিটি 24% লাভে বিক্রি। প্রত্যেকটা বইয়ের দাম ৩৭৫ টাকা। বলবে হ্যাঁ স্যার। প্রতিটা বইয়ের ৩৭৫ টাকা। এর মধ্যে ৩টে সেট 16% লাভে এবং বাকি সেটগুলো প্রতিটি 24% লাভে বিক্রি করেছে। তাহলে 16% লাভে ৩টে। তুমি বলবে হ্যাঁ। বলো হ্যাঁ। তাহলে কত আসবে স্যার? বলো। তাহলে ৩৭৫ কে আমি বাইরে কমন নিয়ে রাখছি কারণ প্রতিটা বইয়ের দামই ৩৭৫। প্রথম ৩টের থেকে 16% করে এসছে। ৩ × ১৬ = ৪৮%। প্লাস পরেরটার থেকে দেখো স্যার, বাকি আরো ৪টে আছে। ৪ × ২৪ = ৯৬%। এই তো আসবে মেরে ভাই। এই তো আসবে। বলবে হ্যাঁ, কোনো সমস্যাই নেই গুরুদেব। ৩৭৫ এ ইন্টু যোগ করবো স্যার। এখান থেকে ৪ বের করে দিলে ১০০ আর এখানে ৪৪, ১৪৪%। হ্যাঁ, ১৪৪% মানে কি? ১৪৪% মানে ডিভাইডেড বাই ১০০। তুমি এখান থেকে ৯ এর মাল্টিপল উত্তর আসবে কারণ ১৪৪ ৯ দিয়ে কাটে। একবার দেখে নাও কোনগুলো ৯ দিয়ে কাটে। ৭২ ৯ দিয়ে কাটে, ৫ পড়ে আছে কাটবে না। ৯ দিয়ে কাটে। ৮ ৮ ১৬ আর ৫ ২১ ৯ দিয়ে কাটে। ৫ আর ৪ ৯ ২ পড়েছে 9 দিয়ে কাটে না। বাট দেওয়ার উত্তর অপশন নাম্বার সি। আর যদি তোমার মনে হয় বার করবে, বার করতে পারো ভাই। কোনো অসুবিধা নেই। ২৫ দিয়ে কাটো এটাকে ১৫ বার। ২৫ দিয়ে কাটো গুরুদেব এটাকে ৪ বার। ৪ দিয়ে এটাকে কাটো স্যার ৩৬। ১৫ গুণ ৩৬ মানে কত স্যার? ৩৬ মানে ৬ গুণ ৬। ৬ ১৫ ৯০, ৯০ গুণ ৬ ৫৪০। একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। একটি কর্ণ অন্যটির চেয়ে 10 সেন্টিমিটার বড়। তাহলে রম্বসটির ক্ষেত্রফল যদি ৬০০ বর্গ সেমি হলে এর পরিসীমা কত? একটু হাটকে বলবে হ্যাঁ স্যার। এজন্যই তোলা হয়। একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা এমনিই জানি, রম্বসের প্রপার্টিজে আসে। একটি কর্ণ অন্যটির চেয়ে 10 সেন্টিমিটার বড় আর ক্ষেত্রফল দিচ্ছে। রম্বসের ক্ষেত্রফল সবসময় বার করা হয় হাফ ইন্টু দুটি ডায়াগনালের গুণফল। মনে থাকবে? ব্যাস। তো এখানে কর্ণগুলো কি দিয়েছে? একটা আরেকটার থেকে 10 সেন্টিমিটার বড়। তাহলে একটা যদি ডায়াগনাল D1 হয়, তা আরেকটা ডায়াগনাল কি হবে মেরে ভাই? এটার থেকে 10 বড়। D1 প্লাস 10 বলবে হ্যাঁ। এটাই ক্ষেত্রফল কত দিয়েছে গুরুদেব? ৬০০। তাহলে বলতে পারি এখান থেকে D1 প্লাস 10 কত হয়ে যাবে স্যার? ১২০০। তো এখান থেকে তুমি হিট অ্যান্ড ট্রায়াল থেকে বার করতে পারো যে সংখ্যাগুলো কি হতে পারে। কারণ এটা যদি সলভ করতে যাও, দ্বিঘাত সমীকরণ এসে মাথা খারাপ করে দেবে। প্রথম কথা বলতে ১০ এর গ্যাপের সংখ্যা ভাবো, ১০ এর গ্যাপে। কি করে বুঝলাম ১০ এর গ্যাপে? এখানে ১০ আছে। ঠিক আছে? তাহলে ভাই প্রথম কথা ১২০০। ভাই যদি ১২ হতো, ১২ শূন্য তো লেগে যাবে, বাদ দাও। যদি ১২ হতো তাহলে ৩ ৪ এ ১২ হয়? বলবে হ্যাঁ। একটা কাজ করি গুরুদেব, D1 কে যদি আমি ৩০ ভাবি,
তাহলে এখানে 30+10 হবে। 30+10 40 আসছে 1200। তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে স্যাটিসফাই করেছে। ঠিক আছে, তার মানে একটা ডায়াগোনাল কত পেয়ে গেলাম আমি 30, আর আরেকটা ডায়াগোনাল কত পেয়ে গেলাম 30+10 40। জানতে কি চাইছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে বার করবো স্যার? এই ক্ষেত্রফল বলছি পরিসীমা। তার ডায়াগোনাল গুলোকে অর্ধেক করতে হবে। আমরা আগে একটা অঙ্ক করেছি এরকম। বলবে হ্যাঁ স্যার। এই তাহলে একটা ডায়াগোনাল যদি 30 হয় তাহলে শুধু ওপরের পার্টটা কত হবে গুরুদেব? 15। এটা যদি 40 হয় তাহলে এটা কত হয়ে যাবে? 20। এটা 15, এটা 20। পাইথাগোরাস নাকি এটা বের করে দেবো? বলবে হ্যাঁ স্যার। কত হবে? 3 4 5, তাই তো? তা 5 দিয়ে গুণ করলে 5 5 এ 25 আসবে এটা? বলবে সাইড 25। তাহলে চারটে সাইড মানে পরিসীমা 4 25 100। পাইথাগোরাসের ফর্মুলা লাগিয়ে দিয়েছি। এবার আসবে গুরুদেব শিফট 2। বলছে দুটি নিরেট অর্ধগোলককে যুক্ত করে একটি গোলক তৈরি করা হলো। তাহলে এর ফলে বস্তুগুলোর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? মোট দুটি অর্ধগোলক, ভাই একটা অর্ধগোলকের, হ্যাঁ, টোটাল টোটাল সারফেস এরিয়া একটা অর্ধগোলকের হয় 3πr²। তুমি বলবে হ্যাঁ স্যার। কিন্তু দুটো অর্ধগোলককে নিয়ে একটা গোলক বানানো হয়েছে। তা দুটো অর্ধগোলকের টোটাল সারফেস এরিয়া কত ছিল স্যার? 6πr²। তুমি বলবে হ্যাঁ স্যার। কিন্তু অর্ধগোলক থেকে সেটা এখন কনভার্ট হয়ে গেছে স্যার গোলকে। আর গোলকের টোটাল সারফেস এরিয়া কত হয়ে যায় স্যার? 4πr²। কোশ্চেন এটাই বলেছে আগের থেকে এটা কত কমে গেছে। তার আগে 6πr² ছিল, এখন 4πr² হয়ে গেছে। কত কমে গেছে? 2πr²। কার কাছ থেকে? আগের থেকে। আগে কত ছিল? 6πr। পার্সেন্টেজে বার করতে হবে ইন্টু 100। ওই সমস্যা মেরে ভাই? বলবে না স্যার, ইজিলি হয়ে গেল গুরুদেব। এটা গুরুদেব এটাকে কেটে দেবে 3 বার। 100/3 মানে স্যার 33.3। ভূমির ওপর একটি বিন্দু থেকে একটি গাছের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা, একটা গাছ আছে, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এটা ভূমি এখানটায়, এখান থেকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে গুরুদেব এটা বলে দিয়েছে 30। ভালো বল। গাছটির দিকে যেই 10 মিটার এগিয়ে যাওয়ার পর 30 মিটার গাছের দিকে এগিয়ে গেছি। গাছ তো এটা। বলবে স্যার এই যে এরকম ভাবে এগিয়ে এলাম, এটা হচ্ছে 10 মিটার। এখান থেকে এতটুকু আমি 10 মিটার এগিয়ে এসেছি। তারপরে এখান থেকে গাছের চূড়া যখন আমি দেখতে গেছি, এখান থেকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে গুরুদেব এটা হচ্ছে 60। বলছে গাছটা কত? গাছটা কত? ধ্যান সে শুন না। 30 ডিগ্রির সামনে কত হয় গুরুদেব? এটা 1 হবে। বলবে হ্যাঁ স্যার। আর এটা কত হয়ে যাবে পুরো গোটাটা? তুমি বলবে স্যার √3। যদি 60 ডিগ্রির সামনে দেখো, 60 ডিগ্রির সামনে যদি আমি দেখি, 60 ডিগ্রির সামনে যদি দেখি তাহলে এটা কত হয়ে যাবে স্যার? √3। এটা 60 ডিগ্রির সামনে, এটা বক্সে রাখলাম। হ্যাঁ, তাহলে এটা 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রির সামনে কত হবে গুরুদেব? এবার একটাই গাছ একবার 1 দেখাচ্ছে, √3 দেখাচ্ছে। সমস্যা? বলবে হ্যাঁ। তাহলে একটা কাজ করি, 1 কে আমি √3 দিয়ে মাল্টিপ্লাই করি। এই এই কালারটাকে আমি √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে স্যার? √3। তাহলে এটাকে যখন করেছো এটার সাথে এই রেশিওটা এসেছিল, বলবো এটার সাথে তাহলে √3 মাল্টিপ্লাই। তাহলে এই গোটাটা কত হয়ে যাবে গুরুদেব? ভালো করে বলুন। পুরোটা 3 আর এখান থেকে এতটুকু কত? বক্সে তো দিয়ে রেখেছি 1। তার মানে বাকিটুকু এখান থেকে এতটা কত স্যার? 2 ইউনিট। আর 2 এর ভ্যালু কোশ্চেন 10 দেখিয়েছে, মানে 5 গুণ। গাছ জিজ্ঞেস করেছে, গাছ তো √3। তাহলে 5 গুণ √3, 5√3। এটা ডাইরেক্ট শর্টকাট আছে, কিন্তু এখন বললে তো বুঝবে না, এইজন্য আমি দেখালাম। একটি অসম ষড়ভুজের ইররেগুলার হেক্সাগন 5টি কোণের মধ্যে এই কটা কোণ হচ্ছে এত। তাহলে বলছে আরেকটা যেটা মিসিং আছে সেটা কত? প্রথম কথা, 5টা অন্তঃস্থ কোণের যোগফল কি করে বার করি? তার ফর্মুলা n-2 ইন্টু 180। বলবে হ্যাঁ। আর n হচ্ছে নাম্বার অফ সাইডস। কটা এখানে? ষড়ভুজ মানে 6। 6 - 2 মানে 4 ইন্টু 180। 4 180 হয়ে যাবে 700। বলবে হ্যাঁ। তাহলে সমস্ত অ্যাঙ্গেলের যোগফল 720। এবার দেখি যে ভাই এর মধ্যে 5টা দিয়ে রেখেছে, আরেকটা জানতে চেয়েছি। তাহলে এটা থেকে সরিয়ে দেবো? বলবে হ্যাঁ স্যার। যোগ করো। 0 0 0 5 5 10। হাতে 1। হাতে 1, এখানে আসবে 1। 5 আর 6, 6 আর 4 10, আর 8 18, 18 আর 4 22, 22 এর 2। আর প্রতিটাতে 1 আছে না? প্রতিটাতে 1 আছে। 22 হাতে 2, তাই তো? 2 এর 3, 3 এর 4, 4 এর 5। তাহলে কত হবে মেরে ভাই? তাহলে যেই কোণটা মিসিং আছে সেটা কত? 100 ডিগ্রি। ক্লিন। ক্লিন কিনা বলো মেরে ভাই? দেখো, क्या बढ़िया क्वेश्चन पूछा है। একটি পার্ক সমকোণী ত্রিভুজের আকৃতিতে তৈরি করা হয়েছে, যার দুটি ছোট বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 84 মিটার। ভালো কথা। পার্কটিকে ঘিরে 2 মিটার সমপ্রস্থের একটি বৃত্তাকার পথ এমন ভাবে তৈরি করা হয়েছে যে পথটির বাইরের সীমানাটা ত্রিভুজের পার্কটির পরিবৃত্তের সেমি সার্কেল সার্কাম সার্কেলের সাথে মিলে যায়।
তাহলে বলো বৃত্তাকার পথটির ভেতরের সীমানার পরিধি নির্ণয় করো। আবার ইয়া বুঝা, হ্যাঁ ভালো করে দেখো। একটি পার্ক সমকোণী ত্রিভুজে রাখা আছে, সমকোণী ত্রিভুজ। এই বলতে পারি স্যার পার্ক সমকোণী ত্রিভুজ। এবার কি বলেছে? গুরুদেব যার দুটি ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 আর 84, একটা সাইড 13 একটা সাইড 84। মনে রাখবে 13 84 সাথে চিপরেট আছে 85। না জানলে মাথা খারাপ হয়ে যাবে, ক্যালকুলেশন করতে হবে এই যে। এবার কি বলেছে? পার্কটিকে ঘিরে 2 মিটার সমপ্রস্থের একটি বৃত্তাকার পথ এমন ভাবে তৈরি করা হয়েছে যে পথটির যে বাইরের সীমানা ওটা ত্রিভুজকার পার্কটির পরিবৃত্ত। পরিবৃত্ত মানে সমকোণীর পরিবৃত্ত কেমন হবে ভাই? তুমি বলবে স্যার এমন একটা সার্কেল আঁকুন যেটা 3টে ভার্টেক্সকে টাচ করে এগোবে। আমি বলবো হ্যাঁ স্যার। কেমন দেখতে লাগবে ভাই? ভাবনা হবে, ধ্যান দেনা, ঠিক আছে? এই হবে স্যার। ক্লিয়ার? মনে রাখবে এই যে এইটা যে গেছে না, এটা এটা বাইরের পরিধি, বাইরের বাইরের পরিধি বলেছে। এটা বাইরের পরিধি দেখো, পথটার বাইরের সীমানা। তার মানে ভেতরে আরেকটা আছে। তুমি বলবে হ্যাঁ। ভালো করে দেখো এখানে, পার্কটিকে ঘিরে 2 মিটার সমপ্রস্থের একটি বৃত্তাকার পথ এমন ভাবে তৈরি করা হয়েছে। তার মানে গুরুদেব এর ভেতর থেকে স্যার আরেকটা সার্কেল আছে। তার মানে ভেতর থেকে স্যার এরকম ভাবে আরেকটা আছে। বাইরেটা বলেছে ওর সেমি সার্কেল হয়ে গেছে। মাঝখানে যে গ্যাপটা দেখছো এই যেটা, এটাই বলে দিচ্ছে স্যার 2 সেকেন্ড, 2 মিটার। ক্লিয়ার মেরে ভাই? তাহলে বলেছে ভেতরের যে গোলটা আছে ভেতরে তার পরিধি কত। তা প্রথমে তার আগে রেডিয়াস বার করি। গুরুদেব যদি আমি পুরো পুরো সার্কেলটার পুরো সার্কেলটার বড়টা, তাহলে এখান থেকে কি হয়ে যাবে স্যার? এখান থেকে পুরোটা, মানে পুরোটা ইনক্লুডিং এই যে মাঝখানে যে 2 আছে এটা নিয়ে পুরোটা রেডিয়াস হয়। তোমরা এটা জানো নিশ্চয়ই, বলবে হ্যাঁ। তাহলে যদি মেরে ভাই পুরো সাইডটা যদি 85 হয়, এখান থেকে এটা অর্ধেক হবে, তাহলে 85-র অর্ধেক কত মেরে ভাই? বলে স্যার 42.5। কিন্তু এটা কি স্যার বাইরের সার্কেলের জন্য রেডিয়াস। কিন্তু আমাকে কি করতে হবে? স্যার এখান থেকে ভেতরের গোলটা মানে ভেতরের নীলটা, তাহলে বাইরের এই 2টাকে আমাকে বাদ দিতে হবে। তুমি বলবে হ্যাঁ। তাহলে ভেতরের যদি আমি বলি, আমাকে দেখাই এখানটায়, ভেতরের সার্কেলটার জন্য রেডিয়াস কোনটা স্যার? শুধু এই 2। আর এটার জন্য স্যার পুরোটা। তাহলে এই 2টা খালি বাদ দিতে হবে। এখান থেকে 2 বাদ দিয়ে দিই, কত আসবে? 40.5। তাহলে ভেতরের সার্কেলটা যেটার পরিধি নীল রঙের করা আছে সেটার রেডিয়াস কত? 40.5। কোশ্চেন তোমাকে বলেছিল, কোশ্চেন তোমাকে কি বলে দিয়েছিল যে বৃত্তাকার পথটির ভেতরের সীমানা পরিধি নির্ণয় করো। তাহলে এইটার ভেতরের সার্কেলটার পরিধি, পরিধি মানে 2 পাই। তুমি বলবে স্যার 2 পাই, রেডিয়াস কত? 40.5। তুমি বলবে হ্যাঁ। 40.5 ইন্টু 2 স্যার 81, আর পাই আছে, ঠিক না উত্তর? 81। এই টাইপের কোশ্চেন যদি আগে না করো ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষার সময় কোশ্চেন দেখে করতে পারবে না, বুঝতেই পারবে না করবো কি। এই জন্য বলি ভালো শিক্ষকের কাছে যাও যেখানে ভালো কন্টেন্ট আছে। হুম, চাপ হয়ে যাবে তোমার জীবনে। দুটি ট্রেন এ এবং বি যথাক্রমে দিল্লি ও মুম্বাই স্টেশন থেকে সমান্তরাল লাইনে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে। একে অপরের সাথে মিলিত হওয়ার পর ট্রেন এ থেকে মুম্বাইতে পৌঁছতে 16 ঘন্টা এবং ট্রেন বি তে দিল্লিতে পৌঁছতে 9 ঘন্টা সময় লাগে। যদি ট্রেন এর গতিবেগ ঘন্টায় 60 কিমি হয়, তবে ট্রেন বি একটি খুঁটি অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনের বি এর দৈর্ঘ্য কত? তার মানে ট্রেনের স্পিড জানতে হবে। আর এটাকে আমরা বলি আফটার আফটার মিটিং কনসেপ্ট। কি বলে এটাতে? স্যার স্পিড, স্পিড এ আর স্পিড বি, এইটার সাথে টাইমের রিলেশন থাকে স্যার T2/T1 এর আকার। ক্লিয়ার মেরে ভাই? একটা স্পিড তোমাকে দিয়েছে এর কত? 60। গুরুদেব বিয়েরটা জানি। আমি জানি না আজকে কাশি কেন হচ্ছে আমার। কত দিয়েছে স্যার টাইম? দ্বিতীয় ক্ষেত্রে স্যার 9 আর প্রথম ক্ষেত্রে 16। তো এটাকে লিখবো উল্টে। খুব কাশি হচ্ছে, বুঝতে পারছি না কেন। এটা 16 ভাই, আর এটা না 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 স্যার 16 তো প্রথম কেস। প্রথমে তো T1 লিখতে হবে, প্রথমে T2 লিখতে হবে, তাহলে প্রথমে 9 যাবে তারপরে 16। করলে কত আসবে স্যার? 3 আর 6। ভালো করে দাও। 3 এর ভ্যালু যদি 60 হয় তাহলে বি এর ভ্যালু কত আসবে? 4 এর ভ্যালু কত আসবে বি? তুমি বলবে স্যার কত যাবে বি? বলবে 80। তাই না? এটা থেকে এটা 20 গুণ, এটা থেকে এটা 20 গুণ, বলবে হ্যাঁ 80। এবার দেখো কি বলেছো, 18 সেকেন্ডে কতটা যাবে? 18 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে মানে নিজেকেই অতিক্রম করা। তুমি বলবে হ্যাঁ। তাহলে স্যার গড়বড় লাগছে না তো কিছু? মানে 80 হলে তো মুশকিল হয়ে যাবে। 18 সেকেন্ডে চলো দেখি। 80 কিলোমিটার পার আওয়ার
প্রথমে স্যার 18 সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে কনভার্ট করতে হবে গুরুদেব 5/18। এবার ঠিক আছে, কিন্তু কতক্ষণ ধরে গেছে? 18 সেকেন্ড, 80 পাঁচে। এবার দেখবো শিফট 3। দেখো, একজন ব্যবসায়ী 2400 টাকার এক চালান পণ্য কিনে তিনি পণ্যের 1/3 20% লাভে এবং 1/4 10% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে বাকি পণ্যগুলো তিনি ক্রয় মূল্যেই বিক্রি করে দিলেন। সামগ্রিকভাবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? প্রথম কথা দেখো, পণ্যের 1/3 বলেছে, পণ্যের 1/4, আর তারপরে বাকি যা পড়ে থাকবে সেটাকে কস্ট প্রাইসে বেঁচেছে। আমি তো জানি না প্রোডাক্ট কটা। আমি একটা কাজ করি মেরে ভাই, গুরুদেব এখানে 3 আছে আর এখানে 4। 3 আর 4 এর এলসিএম কত? 12। তাহলে আমি টোটাল প্রোডাক্ট নিয়ে নিলাম 12। ক্লিয়ার? এর মধ্যে 1/3 করলে স্যার 4 টে আসবে। বলবে হ্যাঁ। এই 12 র 1/4 করলে স্যার 3 টে প্রোডাক্ট আসবে। 4 আর 3 7। তাহলে বাকি কটা পড়ে আছে স্যার? 5 টা। পেয়ে গেছি। এবার দেখো ইজি হয়ে গেল। সবসময় এই কোয়েশ্চেন গুলোকে এইভাবেই করবে যেভাবে দেখাচ্ছি। 1/3 মানে এটা 20% লাভে বেচে। আর ওটাকে স্যার 1/4 10% ক্ষতিতে। এটাকে বেচবে 10% ক্ষতিতে। আর বাকিটাতে কস্ট প্রাইসেই বেচবে, তাহলে নাইদার প্রফিট নাইদার লস, তাহলে এখানে এফেক্ট ইজ 0। সিপিতেই বেচেছে, তাহলে লসও হয়নি ক্ষতিও হয়নি। তাহলে এবার দেখি টোটাল কত? গুরুদেব 4 করি এখানে 80% আর মাইনাস এখানে 30%। হ্যাঁ? টোটাল কটা প্রোডাক্ট স্যার? 12 টা। তাহলে টোটাল আসবে ডিভাইডেড বাই 12। এই তো আসবে টোটাল এফেক্ট। গুরুদেব 50% বাই 12, তার মানে স্যার 25/6। তার মানে 4 6 24 আর একে 25, তার মানে 4 পূর্ণ 1/6% প্রফিট। এবারে সব সময় এইভাবে যাবে যেভাবে দেখালাম, সব থেকে তাড়াতাড়ি মেথড এটাই। ডিভিশনের উপর দিয়েছে দেখো। একটি ভাগের অঙ্কে ভাজকটি ভাগফলের 14 গুণ এবং ভাগ শেষের 5 গুণ। তো যদি ভাগশেষ 56 হয় তাহলে ভাজ্য কত? জানি আমরা এইভাবে কিভাবে করে? বলবে হ্যাঁ স্যার। এই তো ফিগার থাকে। বলবে হ্যাঁ স্যার। রিমাইন্ডার ভাগশেষ কত এসেছে স্যার? 56। এবার আমি বার করবো কি? ভাজক। বলবে হ্যাঁ স্যার। যেটাকে আমরা কি বলি? ডিভাইজার। এবার ডিভাইজারটা কি বলেছে? বলেছে স্যার ভাগফলের 14 গুণ এবং ভাগশেষের 5 গুণ। তাহলে এটা ভাগ, আমার কাছে তো ভাগশেষ আছে, এটা নেই। তাহলে এর 5 গুণই তো এটা। তাহলে এটা কত এসে যাবে? এটা কত এসে যাবে স্যার? রিমাইন্ডারের 5 গুণ। রিমাইন্ডার যদি 56 হয়, এটা হয়ে যাবে 56 র 5। হলো মেরে ভাই? বলবে হ্যাঁ। আবার এইটা বলেছে যে এইটা ভাগফল তার 14 গুণ। তাহলে ভাগফল যদি আমি x ধরি, তাহলে x এর 14 গুণ করার পর আমি কত পাবো? 56 গুণ 5। তুমি বলবে হ্যাঁ। 14 দিয়ে 56 কে কাটো 4। তাহলে x এর মান কত? 4 5 20। তাহলে ভাগফল কত? স্যার 20। আমাকে জানতে চেয়েছে ভাজ্য বা ডিভিডেন্ড। তাহলে এই ঘরে কোনটা লিখি আমরা? এই ঘরে কোনটাকে আছে স্যার? স্যার এই দুটোর গুণফল, তাই না? তাহলে কত আসবে? 56 ইন্টু 5 ইন্টু এই 20। এই দুটো গুণফল, তার সাথে রিমাইন্ডারের যোগফল। রিমাইন্ডারটাকে যোগ করে দিই। স্যার তা কত হলো? এখানে 5 কুড়ি 100 গুণ 56। 5 6 স্যার ডবল 0, তার সাথে আপনি 56 যোগ করুন। তাহলে কত হবে গুরুদেব? 56 56 এবং অপশন যোগ আমরা কি পারলাম। ক্লিয়ার? পরপর 2 বছরে সঙ্গীতার বেতন দুবার পরিবর্তন করা হয়। প্রথম বছর বেতন 12% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে তা 10% হ্রাস পায়। তা সত্ত্বেও দ্বিতীয় পরিবর্তনের পর তার বেতন মূল বেতনের চেয়ে 1584 টাকা বেশি হয়। আচ্ছা, তার মানে ডিফারেন্স দিয়েছে। তাহলে সঙ্গীতার মূল মাসিক বেতন কত? তুমি এখানে ফর্মুলাও দিয়ে যেতে পারো, a প্লাস বি প্লাস এবি বাই 100 দিয়ে। আর নচেত তুমি রেশিও দিয়ে যাও। হ্যাঁ, 12% বৃদ্ধি মানে 3/25। 25 থেকে ভ্যালু কত হয়ে যাবে গুরুদেব? 28। তারপরে কি হয়েছে স্যার? 10% কমে গেছে, হ্রাস। তার মানে গুরুদেব 10 থেকে কত হয়ে যাবে গুরুদেব? বলবে হ্যাঁ। গুণ করি স্যার 250। আর এটা 28 গুণ নয়, 9 কুড়ি 180, 8 9 72। 180 আর 72 252। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে কত এখান থেকে ইনক্রিজ দেখাচ্ছে স্যার? 2 এ। কোশ্চেন বলছে কত ইনক্রিজ হয়ে গেছে? 1584। কোনো সমস্যা? তাহলে 1 ইউনিটের মান কত মেরে ভাই? বলে 2 দিয়ে কাটো। 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 792। বলবে হ্যাঁ। কি জানতে চেয়েছে? সঙ্গীতার মূল মাসিক বেতন মানে আগে। আগে কত স্যার? 250। তাহলে 250 এর ভ্যালু কত গুরুদেব? 792 ইন্টু 250 কে আমি লিখতে পারছি এইভাবে। বলো কোনো সমস্যা? তাহলে 25 ঘরের নামতাটা ইজি করতে পারো। 25 গুণ 2, 25 দুগুণে 50, সাথে 5, 25 নয় 225, 225 আর 5 এ 230। হাতে রইল 23, 25 সাথে 175 আর 23 এ কত হবে? 198। बगल में एक और 0 10 के लिए आएगा। हमें 1,98,000 আছে? বলবে হ্যাঁ স্যার। স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ? ইজি জিনিস। বলবে হ্যাঁ স্যার। এগুলো কি করে করতে হয় ভালো করে দেখবে। যেরকম আমরা জেএসএম করলাম ঠিক ওরকম ভাবে।
তাহলে ফ্রিকোয়েন্সি দিয়েছে 5p, তাই তো? তো চুপচাপ এটার সাথে এটাকে গুণ করো। 5 গুণ 10 50, p গুণ 15 মানে 15p, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি কত 5 আর p দুটোকে যোগ করো। এটাই এটাই চলে আসবে তোমার কি মেরে ভাই, মিন চলে আসবে। মিন কত দিয়েছে 5.5, ব্যাস সলভ। 50 প্লাস 15p, 5 দিয়ে গুণ করবে, 5 12.5 মানে 62.5, আর ওদিকে স্যার 5p, একই না? বলবে হ্যাঁ স্যার। 50 ওপাশে গেলে স্যার 12.5, আর এটা এই পাশে চলে আসলে স্যার 10p, বলবে হ্যাঁ। তাহলে p এর মান কত হবে 1.2। হ্যাঁ, দেখি তো। এ কি হলো, না 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 না, না 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 না, না না না। ये कहाँ पे गड़बड़ कर दिया मैंने? डेटा ঠিক তুলেছি 12.5। ও ঠিকই তো বলেছি। 5 10 এ 50, 15p, 15p ডিভাইডেড বাই 5 প্লাস p, আচ্ছা ঠিকই আছে। আর 12.5, হুম, ঠিকই তো আছে। আরে यार, p ইনটু 12.5, 5p কোথা দিয়ে দাও, কত যাবে 12.5, ঠিক আছে আসবে, হ্যাঁ। এবার সলভ করি স্যার। 50 ওপাশে গেলে স্যার 12.5, আচ্ছা, আর 12.5 এবার আসছে স্যার আড়াই p, তাই না? তাহলে p এর মান কত চলে আসবে স্যার 5। এবার ঠিক আছে, আছে 5। या हो जाता है कभी कभार गलती। দেখো, এই কোশ্চেনটা আমরা আগেও করেছি ফ্র্যাকশনে, যে কোনটা বড়, ওই টাইপেরই কোশ্চেন দিয়েছে। দেখো সেম ডেটাতেই আছে, দেখো 5:8, 7:11, আর সি তে কত আছে 3:5। তাহলে 3:5 এটা কত হয়ে যাবে স্যার? আমরা বের করে রেখেছি এজন্য মনে আছে, হ্যাঁ। এটা কত গুরুদেব 60%, আর এটা কত স্যার 62.5, আর এটা কত গুরুদেব 7/11টা কত হবে? বলবে 63। কি জানতে চেয়েছে? হাইয়েস্ট। তাহলে হাইয়েস্ট কে? and the batch C, which batch has the highest proportion of science students? সায়েন্স স্টুডেন্টস এ কে স্যার? তুমি বলবে স্যার বি, বি 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 বি, ঠিক আছে? দেখবে করানো আছে আগে। ওয়াই মূলধনের উপরে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ হচ্ছে 765। তাহলে 2 বছর শেষে প্রদেয় মোট অর্থের পরিমাণ কত? সুদ পেয়েছে 765, তাই তো? সুদ শুরু হয়ে যাও রেশিও দিয়ে। 4% মানে স্যার 1/25, তাহলে 25 থেকে স্যার পাবে কত? স্যার 26। 2 বছর স্কোয়ার কত হবে গুরুদেব? 625 আর 673। বিয়োগ করি 5 থেকে 6, গুরুদেব বিয়োগ করুন। 5 থেকে 6 1, 2 থেকে 7 5, 51 হলো, হয়। এই 51 ইউনিটে ভ্যালু কোশ্চেন দিয়েছে কত? 765। দেখেই মনে হচ্ছে কি দিয়ে কাটবে স্যার? 15 দিয়ে। কেন? কারণ শুরুতে 5 আছে, এখানে 76 আছে। 5 দিয়ে 76 এর কাছে যাবে, 5 15 75, এই জন্য ভালো। তাহলে 1 ইউনিটে ভ্যালু কত? 15 কে 15 5, গুরুদেব কতবার যাবে স্যার? 15 বার। কেটে দিয়েছি। কি জানতে চেয়েছে? মোট অর্থের পরিমাণ। শেষে টোটাল অ্যামাউন্ট বলেছে, তার মানে 676 এর মান। তাহলে 676 এর মান কত স্যার? 676 ইনটু 15, বলো হ্যাঁ স্যার। 15 ছক্কা 90, হাতে রইল 9, 7 15 105, আর 9 114, 4 হাতে রইল 11, 6 15 90, 10 101, 10,124 আছে। বাপরে, পা ব্যথা করছে দেখলে। হা হা হা, কতক্ষণ হলো? 1 ঘন্টা মাত্র। ঠিক আছে। এক জোড়া জুতোর ধার্য মূল্য হচ্ছে 2800 টাকা, এর উপরে 18% বাণিজ্যিক ছাড় দিয়েছে, মানে ডিসকাউন্ট। একটি বিশেষ অফার আওতায় একজন ক্রেতা ছাড়কৃত মূল্য 5 জোড়া জুতো কেনেন এবং আরো 2 জোড়া জুতো ছাড়কৃত মূল্যের উপর 50% ছাড় পান। তাহলে 7 জোড়া জুতোর জন্য ক্রেতার মোট খরচ কত হবে তা নির্ণয় করুন। দেখ, মজা আ জায়গা বেটা। টোটাল হচ্ছে জিনিসটার দাম হচ্ছে 2800 টাকা, তার মধ্যে 18% এর ছাড় পেয়েছে। তাহলে বলতে পারি যে 2800 টাকার উপরে 82% এ বিক্রি হবে। তুমি বলবে হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। এরকম ভাবেও কটা কিনেছে একটা বিশেষ অফারে আয়তায় একজন ক্রেতা ছাড়কৃত মোট 5 জোড়া জুতো কিনেছে। তাহলে এই অবস্থায় স্যার 5 জোড়া কিনেছে। ভালো কথা। এবার দেখো ভাই, এবং আরো 2 জোড়া জুতো ছাড়কৃত মূল্যের উপরে 50% পেয়েছে। যেটা ছাড় দিয়েছিল তার উপরে আবার 50% এর ছাড়। তুমি বলবে হ্যাঁ স্যার। আবার 50% এর ছাড়।
তার মানে মেরে ভাই এটার সাথে গুরুদেব আগে তো 2800 ছিল, আচ্ছা এটাই হচ্ছে ছাড়, বলবে হ্যাঁ স্যার এটাই। তাহলে 2882%, এর সাথে আরো 50%, এর সাথে আরো 50% দিয়েছে, তুমি বলবে হ্যাঁ স্যার। স্যার বিরাট বড় হয়ে যাচ্ছে, আরে দাঁড়া পাগলা দাঁড়া। কত টোটাল কিনেছো 7 জোড়া, তাহলে এটার উপরে স্যার আরো 2, তুমি বলবে হ্যাঁ স্যার। ভালো করে দেখো তো, দুটোর থেকে 2882% কমন চলে যাবে, বলো হ্যাঁ। বলো यार, এভাবে করলে কি সমস্যা হবে? একটু দেখুন, একটু দেখে লেতে হ্যাঁ বেটি। হুম, লা 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 লা। ঠিকই তো আছে, না সব ঠিক আছে। এবার যদি আমি করি 2800 টাকা, অ্যাকচুয়ালি বাইরে রেখে দিও 2800, ইজি হয়ে যাবে। কেন? ভালো করে দাও। এখান থেকে বেরোয় 5 দুগুণে 10, 5 আটে 40, মানে 410%। আর এখানে দেখো এতগুলো দিয়েছে, ওটা দেখো না 50% মানে কি 1/2 না? 1/2 ইন্টু 2, তো কিছু থাকলোই না, বাদ হয়ে গেল, বলবে হ্যাঁ। 2800 তো আগেই বাইরে কমন চলে গেছে, তাহলে শুধু 82 ধরে থাকবে, 82%। তাহলে উত্তর আসবে 2800 টাকা 492%। এই তো হয়ে গেল। তার মধ্যে দেখো পার্সেন্টেজে ডবল জিরো কাটা। 8 দুগুণে 16, ইউনিট ডিজিট 6, সবেতেই আছে। তাহলে একটা কাজ করি, তাহলে একটা কাজ করি বুঝতে, 28 হচ্ছে 4-এর ডিভিজিবিলিটিকে স্যাটিসফাই করবে, সেটাও সবেতে আছে। তাহলে আর কি করে যেতে পারি স্যার? 7 দিয়ে কাটছে 28, 7 দিয়ে চেক করতে সময় চলে যাবে। হুম, ডিজিটাল সাম দিয়ে চলে যাই আর কি, ডিজিটাল সাম দিয়ে চলে যাই, বলো হ্যাঁ স্যার। ডিজিটাল সাম দিয়ে চলে যায়, 8 দিয়ে 10 মানে 1, 9 4 দিয়ে 6, কত আসবে স্যার? 6। ডিজিটাল সাম আসবে 6। চেক করি কোথায় ডিজিটাল সাম 6। 3 আগে 4, 4 আর 6 10, 7 7 18, 9 দিয়ে কাটছে, উত্তর হতে পারে। না 6 আসছে তো। আচ্ছা 6 আর 3 9, 7 6 14 আর একে 15, 15 মানে 5 আর একে 6, এটা উত্তর হতে পারে। দেখি বাকিটা, 8 আর একে 9, 6 আর 3 এ 9, 7 পড়ে আছে, হবে না স্যার। হ্যাঁ 6 আর 3 9, 6 7 13 আর একে 14, 14 মানে 4 আর একে 5, হবে না স্যার। 6 আর 3 9, 5 7 12 আর একে 13 স্যার, 3 9। ঠিক আছে। आहा! आहाहा! कैसे करोगे भाई? कैसे करोगे? कुछ नहीं है। পাওয়ার গুলোকে আগে খাইয়ে দাও। হ্যাঁ? সবার দেখছি স্যার বেস 5 আছে। বেস 5 আছে। একটা কাজ করি। তাহলে 5 3x ইনটু ওটা কত আছে 5 এর স্কোয়ার এর পাওয়ার কয়? বা স্কোয়ার এর পাওয়ার এর উপরে আরেকটা পাওয়ার। তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 2x - 1, 2x - 1 আর নিচে 5 আছে। স্যার এইখানে যদি লিখতে হয় তাহলে পাওয়ারটাকে মাইনাসে লিখতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। তা কত হয়ে যাবে স্যার? -4x + 1, কোন সমস্যা? না স্যার যোগ করে দিই পাওয়ার। তাহলে 5 টু দি পাওয়ার dx + 2x, dx + 2 5x, 5x থেকে 4x চলে গেলে স্যার শুধু x। এখানে -1 আর এখানে +1। হ্যাঁ? ও না, না ঠিকই তো আছে। তো 5 টু দি পাওয়ার x - 1 হবে। তারপর আরে यार 2 দিয়ে গুণ করলে 2x - 2 না? 2x - 1 লিখে দিয়েছি। হুম, 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 হুম। মাইনাস। কত হবে? -2 + 1, তাহলে স্যার মাইনাস। উত্তর কত আসবে? 5 টু দি পাওয়ার x - 1। শিফট 1 9 তারিখে। এর থেকে সহজ কোয়েশ্চেন হতে পারে? বলবে না স্যার। এটা কি? স্যার বেস সেম, তাহলে পাওয়ার কি হবে স্যার? যোগ হবে। 3 আর 2 কত হয়ে যাবে? 5। তাহলে x টু দি পাওয়ার a ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। তাহলে a এর মানে এখানে 5। আর ওটা স্যার b যদি ওপাশে চলে যায়, বলবে হ্যাঁ স্যার। আর x1 টা এপাশে যদি চলে আসে, তাহলে x2 বাই x1 ইকুয়াল টু x। তাহলে বলতে পারি কি হয়ে যাবে স্যার? x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x টু দি পাওয়ার এখানে b 1 কে রিপ্রেজেন্ট করছে, a 5 কে রিপ্রেজেন্ট করছে, a প্লাস b 5 আর একে। পরিষ্কার? ভালো প্রশ্ন এটা। একটি সমদ্বিবাহু, একটু টাইম টেকিং। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপরে এত এত আছে। ত্রিভুজটির পরিসীমা 48। দেখো এবার। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান। যার দুটো বাহু সমান। তাহলে যদি এটা এটাকে আমি ইকুয়াল ভেবে নিই, আমি ধরে নিচ্ছি এটাকে a, এটাকে a। ক্লিয়ার? আর এটাকে আমি 2b ধরে নিচ্ছি। কেন স্যার? বুঝে যাবে। এক্ষুনি বুঝে যাবে 2b কেন নিচ্ছি। 2b কেন নিচ্ছি বুঝে যাবে। এখানে বলে দিয়েছে গুরুদেব হাইট কত? 12 √। হাইট কি স্যার? হাইট এখানে সমদ্বিবাহুর হাইট হচ্ছে সবথেকে ভালো জিনিস। কেন? কারণ এটা শুধু হাইট না, এটা সবকিছুই হয়ে যায়।
এটা সবকিছুই হয়ে যায়। এটা শুধু হাইট না, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টরও হয়ে যায়। ক্লিয়ার? দেখা যায় পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যায়। পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যায় মানে যেই সাইডটার উপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর পড়ে সেই পার্টটাকে দুটো ইকুয়াল পার্টে ভেঙে দেয়। মানে এখান থেকে এতটা যায়, এখান থেকে এতটা নেই। তাই টোটাল আমি 2b ধরেছি যেন এখান থেকে এতটুকু b হয়ে যায়। যদি এটাকে আমি b ধরতাম তাহলে এটাকে b/2 লিখতে হতো, সমস্যা হয়ে যেত। বলবে হ্যাঁ স্যার। ক্লিয়ার মেরে ভাই ও বহনों? বলবে হ্যাঁ। এবার দেখো, তোমাকে বলে দিয়েছিল স্যার পরিসীমা কত 48, তাহলে এখানে পরিসীমা কত হয়ে যাবে মেরে ভাই? তুমি বলে স্যার পরিসীমা হয়ে যাবে 2a প্লাস 2b, এটা ইকুয়াল টু গুরুদেব 48। তাহলে বলতে পারি a প্লাস b কত? তুমি বলবে স্যার 14। কোনো সমস্যা? বলবে না। আবার গুরুদেব, আমরা জানি এখানটায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হচ্ছে তাহলে পাইথাগোরাস লাগবে এটাতে বা এটাতে যেকোনো একটা। তাহলে এটা যদি অতিভুজ হয় 90 ডিগ্রির সামনে, এটা যদি ভূমি হয় তাহলে এটাকে কি করে বার করবো লম্বটাকে? তুমি বলবে স্যার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বলবে হ্যাঁ স্যার। এটা ইকুয়াল টু হাইটের স্কোয়ার বেরোবে। আর হাইট আমাকে কোশ্চেন দিয়ে রেখেছিল 12√2। তাহলে 12√2 স্কোয়ার কত? 12 স্কোয়ার 144 দুগুণে 288। বলবে হ্যাঁ। এবার এটাকে খুলবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a প্লাস বি তুমি বার করে রেখেছো 24, 24 দিয়ে এটাকে ভাগ দাও, পুরো থাকবে a মাইনাস 24 একটি 24, 24 দুগুণে 48। তাহলে a মাইনাস বি চলে এসছে 12। কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল ভাই তুমি হাইট তো জানো, তুমি তো হাইট জানো মেরে ভাই 12√2। তোমার খালি যদি বি এর মানটা জানতে পেরে যাও তো ঝামেলা শেষ। কারণ ভূমি এবার লম্ব একটু ভূমি। বলবে হ্যাঁ স্যার ভূমি তো পেয়ে যাবো। তাহলে a মাইনাস বি 12, a প্লাস বি 24, তাহলে বি এর মানটা হচ্ছে ছোটটা, কারণ এখানে বি মাইনাসে আছে। কি করে বার করবো? দুটো ইকুয়েশন থেকে 24 প্লাস প্লাস না বলতে -12 ডিভাইডেড বাই 2 মানে কত স্যার 6। বলবে হ্যাঁ। তা পেয়ে গেছি, ফর্মুলা লাগিয়ে দাও। হাফ ইন্টু লম্ব কত 12√2 আর হাইট ভূমি কত এনেছো স্যার 2b, b ইকুয়াল টু 6, 6 দুগুণে স্যার 12, 2 দিয়ে 6 বার 6 12 72 কত 72√2। अच्छा वाला सवाल था। গিরিশ একটি পরীক্ষায় 448 নম্বর পেয়েছে যা মোট নম্বরের 16% চেয়ে 64 নম্বর। ওই একই পরীক্ষায় তার বন্ধু 672 নম্বর পেয়েছে, তার বন্ধুর প্রাপ্ত নম্বরের শতকরা হার কত? তাহলে 16% চেয়ে 64 নাম্বার কম মোট নম্বরে, আর পেয়েছে কত 448। তাহলে বলতে পারি 16% মানে কত গুরুদেব? 448 আর 64 যোগ করে দাও না। বলবে হ্যাঁ স্যার কত হবে? 4 আর 8 12, 2 হাতে 1, 4 4 10 হাতে 1, 4 একে 5, 512। 512 মানে 16%। কোশ্চেন বলেছে স্যার 672, তাই তো? কি দিয়ে কাটছে এটা? 8 8 64 কাটছে? হ্যাঁ স্যার। ব্যাস। 8 8 64, 4 8 32 কেটে গেছে। তাহলে একটা কাজ করি, আমি 8 দিয়ে এটাকে ছোট করব। 8 দিয়ে কারণ এটা 8 এর কিউব। তুমি বলবে হ্যাঁ। 8 দিয়ে যদি কাটি এটা 64। স্যার এটা 8 এর কিউব। বলবে হ্যাঁ স্যার। নাহলে 8 দিয়ে ভাগ করো 6 8 48 কিভাবে? 2%। 64 থেকে 672 এ কি করে যাবো? তুমি বলবে স্যার 200। আরো ছোট করতে হবে। কাটো আর কি। 2 দিয়ে কাটো এটাকে 32 দাও। 32 ইকুয়াল টু স্যার 1%। এবার 672 বানাতে হবে 32 কে। 32 দুগুণে 64 আর 64 90 আবার 32। তাহলে 32 দুগুণে, তার মানে গুরুদেব এটা 21 গুণ। তাহলে এদিকেও হয়ে যাবে 21%। ঠিক আছে? এইজন্য বলি ক্যালকুলেশন শেখো, এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারো। দুটি ব্যাগে মার্বেলগুলোর অনুপাত 5:7। যদি দ্বিতীয় ব্যাগ থেকে প্রথম ব্যাগে 12টি মার্বেল স্থানান্তর করা হয় তাহলে ব্যাগ দুটিতে মার্বেলের অনুপাত 7 থেকে 5 হবে। হে ভগবান! আগে 5 থেকে 7 ছিল, এখন 7 থেকে 5 হয়ে গেছে। মেরে ভাই এটা 2 কমেছে আর এটা 2, সরি এটা 2 বেড়েছে, এটা 2 কমেছে। আর কি বলেছে? যে দ্বিতীয় ব্যাগ থেকে প্রথম ব্যাগে 12টা গেছে। তুমি বলবে হ্যাঁ। তা 2 এর ভ্যালুই পারো। 1 এর ভ্যালু কত স্যার? 6। বলো হ্যাঁ। কি জানতে চেয়েছে? দ্বিতীয় ব্যাগে মার্বেলের প্রাথমিক সংখ্যা কত? স্যার 6 7 42। দ্বিতীয় ব্যাগ তো 7। মা ও মেয়ের বয়সের সমষ্টি 76 বছর। 4 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ হবে 4 বছর পর। মা ও মেয়ের यानी মাদার প্লাস ডটার কত স্যার? 76। বলবে হ্যাঁ স্যার। মাদার আর ডটার এবার বয়স চেঞ্জ হয়ে গেছে কারণ দুজনারই 4 বছর 4 বছর করে বেড়েছে। বলবে হ্যাঁ। তাহলে 8 বছর বেড়েছে, এখন বয়স কত হয়ে গেছে? 84। এইটাকেই ওরা অনুপাতে দেখিয়েছে কত? 3 গুণ। ডটার যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে স্যার 3 গুণ। তো বলতে পারি 3 আর 1 এ 4, 4 এর ভ্যালু 84, 1 এর ভ্যালু 21, 21 দিয়ে এটা 63, আর এটা স্যার 63। এটা কি বর্তমান থেকে 4 বছর পরে।
জানতে চেয়েছে মায়ের বর্তমান বয়স, তার 4 বছর পিছোতে হবে। 53 থেকে 4 পিছিয়ে নিয়ে যাও, 59। যদি একটি বর্গের কর্ণকে তার শীর্ষবিন্দু থেকে 6, একদম সহজ প্রশ্নটা নিজে করবে, কিচ্ছু করার নেই এটা। একটি বিক্রয় চলাকালীন পণ্যের 50% অংশ 21% লাভে, অবশিষ্ট পণ্যের 40% অংশ 36% লাভে এবং বাকি পণ্য 29% ক্ষতিতে বিক্রি করা হলো। যেইভাবে আমরা একটা করেছিলাম শুরুতেই, বলবে হ্যাঁ স্যার। বললাম না যে সেম, ওই 1/3 ছিল, 1/4 ছিল, একই প্যাটার্ন। এগুলো তোলাই হয়েছে যেন তোমরা প্র্যাকটিস করো। কারণ একই টাইপের কোশ্চেন আমি কেন দেবো? তোমাদের হিন্ট দিয়ে দিই। পণ্যের 50 অংশ মানে হাফ দিয়ে রেখেছে। অবশিষ্ট পণ্যের 40% এবং অংশ 36% লাভে এবং বাকি পণ্য 29% ক্ষতি। যেটা, যেটা বলেছে সেটা, সেটা ওরকম ভাবে ধরে, ধরে চলে যাবে। কোনো অসুবিধা থাকবে না। এবার আসবে স্যার শিফট 2। কারণ অনেক কোয়েশ্চেন আছে ভাই, আমাকে তাড়াতাড়িও করতে হবে। যেমন এইখানে কোয়েশ্চেন দেখো খালি এটা। এই শিফটের দারুণ বেস্ট শিফট এখনো অব্দি আমার কাছে লেগেছে। আবার বলছে 5 years ago the age of Kavita was 1/3 of the present age of the mother. After 5 years the sum of their age will be 75 years. What is Kavita's present age? 5 years ago কবিতার বয়স ছিল তার মায়ের বর্তমান বয়সের 1/3। তাহলে আমি মায়ের মাদার প্রেজেন্ট এজ, ঠিক আছে, প্রেজেন্টে ধরে নিচ্ছি স্যার 3 মিনিট। তাহলে কবিতার কি বলেছে স্যার? 5 বছর আগে কবিতার বয়স ছিল তার মায়ের বর্তমান বয়সের 1/3। মায়ের বর্তমান বয়স যদি 3 ইউনিট হয় তাহলে 5 বছর আগে কবিতা, 5 বছর আগে, ঠিক আছে, কত হয়ে যাবে স্যার? 1 ইউনিট। তুমি বলবে হ্যাঁ স্যার, 5 বছর আগে, খেয়াল রাখবে। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 75 বছর। আচ্ছা, তাহলে ভালো করে বোঝো। 5 বছর পর মানে প্রেজেন্ট থেকে। আচ্ছা, তাদের দুজনকে একসাথে আনতে হবে। তা কবিতাকে, আচ্ছা মায়ের যদি আমি 5 বছর পরে যাই তাহলে কত হবে? মায়ের প্রেজেন্টে 3 ইউনিট। কোথায় লিখি? ঠিক আছে, 3 ইউনিট। তাহলে 5 বছর পর কত হবে স্যার? মায়ের 5 বছর পর। এবার ওদের দুজনের সমষ্টি নিতে বলেছে, তাহলে আমাকে এখন বর্তমান থেকেও 5 বছর পরে কবিতার কি অবস্থা সেটা দেখতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। কবিতা এখানে আছে স্যার, মায়ের বয়স প্রেজেন্টে 3 ইউনিট হলে 5 বছর আগেও 1 ইউনিট। তাহলে কবিতা প্রেজেন্ট থেকে 5 বছর পিছনে আছে। ওকে আনতে হবে প্রেজেন্ট থেকে 5 বছর পরে। তাহলে কবিতাকে 10 বছর বাড়াবো। বলবে হ্যাঁ। কবিতার বয়স কত ছিল আগে? 1 ইউনিট। ওর এখন আসলো 10 বছর আরো বাড়লো। এবার কোথায় চলে আসলো? স্যার এখন চলে এলো বর্তমান থেকে 5 বছর পরে মা ও মেয়ে। ওদের সমষ্টি তাহলে কত হবে? কারণ কোশ্চেন সমষ্টি দিয়েছিল 75। বলবে হ্যাঁ স্যার। কত? 3 আর 1 এ 4 আর 15 ওপাশে চলে যাবে। তো 4 ইউনিট ইকুয়াল টু 60। 1 ইউনিট ইকুয়াল টু স্যার 15। पूछा क्या था? কবিতার বর্তমান বয়স কত? কবিতার বর্তমান বয়স। তো বর্তমান থেকেই তো এটা 5 বছর পিছনে ছিল। বলবে হ্যাঁ। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, বর্তমানে আসতে গেলে 5 বছর বাড়ান। 15 প্লাস 5 এটা কিতনা জায়গা? 30। ঠিক আছে? একজন ব্যবসায়ী চাল বিক্রি করার সময় 1 কেজি দেওয়ার দাবি করলেও প্রকৃতপক্ষে এক্স গ্রাম চাল দেন। তিনি ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দাম ধার্য করেন এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন। যদি তার সামগ্রিক লাভের হার 25% হয় তবে এক্স এর মান নির্ণয় করেন। আচ্ছা, তিনি ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দাম ধার্য করেন। যা, যা বলেছে 20% সাকসেসিভ দিয়ে যাবে। 20% দেবে আর 5%। এবার কি বাবা 10% এর ছাড় দেন? তাহলে 10 এর জিনিসও 9 দিয়েছে। কোন সমস্যা? বলবে না স্যার। এবার বলছে যদি তার সামগ্রিক লাভের চেয়ে 25% হয়, এইবার দেবে কি? এটাকে লিখবে এবার উল্টে। কারণ তোমাকে ওয়েট জানতে চেয়েছে। যদি প্রফিট জানতে চেত তাহলে 25% কে আমি লিখে দিতাম 4 থেকে 5। এ ব্যা ব্যা 5 থেকে 4 লিখি বা 4 থেকে 5 হোয়াটএভার। এবার কি হচ্ছে কিন্তু 25% যখন দিয়েছে তাহলে আমি কি করে দেবো এটাকে? দেবো উল্টে লিখে। তাহলে 25% লাভ মানে হতে হয় 4 থেকে 5। যেহেতু ওয়েট বলছে তাহলে এটা রিভার্স চলে গিয়ে 5/4। ক্লিয়ার আর কিছু? গুণ করো। ৫ ৫ এ 25 গুণ 10 250। আর এটা ৬ নং ৫৪ গুণ ৪, ৪ ৪ এ ১৬, ৪ ৫ এ ২০ আর ১ এ ২১৬। কি বলেছে মেরে ভাই? বলছে তাহলে তার এক্স এর মান কত? কি বলেছে? একজন ব্যবসায়ী চাল বিক্রি করার সময় ১ কেজি দেওয়ার দাবি করেছে, দাবি। তার মানে যা কিনেছে তাই দেবে। তার মানে ২৫০। এই ২৫০ ভ্যালু কোয়েশ্চেন তোমাকে ১ কেজি মানে ১০০০ গ্রাম দেখিয়েছে। কত গুণ মেরে ভাই? তুমি বলবে ৪। কিন্তু দিচ্ছে কত স্যার? ২১৬। ২১৬ দিচ্ছে, তুমি বলবে এটাও স্যার ৪। ৪ ১৬ ৬৪, ৪ ২ 8। তাহলে দেওয়ার কথা ছিল ১০০০, দিয়েছে কত দিক? ৮৬৪। সবসময় এইভাবে লিখবে, এই প্যাটার্নটা জেনে রাখবে। যদি না পারো অনেক টিচার করিয়ে রেখেছে, দেখে নেবে। এটা হচ্ছে অসাধু ব্যবসায়ী। আর নচেত অপেক্ষা করো আমি যখন করাবো। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। চুল ফুল কাটতে পারছি না, দেখতে পাচ্ছ? দেখো, একটি পণ্যের দাম ২৪% কমানো হলো কিন্তু পণ্যটির দৈনিক বিক্রি ৩৩% বৃদ্ধি পেল।
দৈনিক বিক্রয়ে লব্ধ আয়ের উপরে সামগ্রিক প্রভাব কত? স্যার আমরা সাকসেসিভ এর আরামসে চলে যাবো। বলবো হ্যাঁ ঠিক ধরেছো। 24% কমানো হলো, 33% বাড়ানো হলো, মাইনাস কি করবো স্যার? 24 গুণ 33 গুরুদেব ডিভাইডেড বাই 100। আচ্ছা শত বলবে হ্যাঁ। বড় ভাই কত আসবে এখান থেকে? 9% মাইনাস 24 টিয়া 72 এর 2 হাতে 7, 24 টিয়া 72 আর 7 79। নিচে 100 মানে 2 ঘর আগে ডেসিমাল। তাহলে কত আসবে? যদি 7 হতো তাহলে 2 হতো। তাহলে কত আসবে স্যার? 92 আছে, তাহলে 1.08% পজিটিভ আসছে, তার মানে স্যার ইনক্রিজ হবে উত্তর 1.08%। প্যারালেলোগ্রাম দিয়েছে দ্য ডিফারেন্স অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পাশাপাশি, আর পাশাপাশি অ্যাঙ্গেল দুটোর যোগফল সবসময় কত হয়? 180। আর ডিফারেন্স দিয়ে দিয়েছে 40, এক্স মাইনাস ওয়াই দিয়ে দিয়েছে গুরুদেব 40। কি বার করতে হবে বলেছে? ছোটটা, ছোট মানে স্যার ওয়াই, ওয়াই এর মানটা দেখিয়েছিলাম একটু আগে, দুটো বিয়োগ করো, কত আসবে? 140 আর 2 দিয়ে ভাগ দিও। 70। দেখো, বলছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় এবং জিসিডি, অনেকে এটা জানে না কিন্তু এখন বললে হাসবে, ও আচ্ছা এটা মানে এটা। জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে গসাগু, গু গু, গসাগু। তাহলে বলছে পি স্কোয়ার মাইনাস ওয়ান আর পি স্কোয়ার প্লাস ওয়ান এটা 2 এর সাথে সমান, তবে পি এর কোন মানটা পসিবল? ভালো করে দেখো। যদি আমি প্রথমে ওইগুলো দিয়ে যাই যেগুলো সংখ্যা দিয়ে আছে 2 আর, যদি আমি এখানটায় 2 বসাই, 2 স্কোয়ার 4 মাইনাস 1 3, 2 স্কোয়ার 4 প্লাস 1 5, তা 3 আর 5 এর গসাগু কোনোদিনও 2 হবে? বলবে না স্যার এটা হবে। যদি আমি 3 নিই, 3 স্কোয়ার 9 মাইনাস 1 8, 3 স্কোয়ার 9 প্লাস 1 10, 8 আর 10 এর গসাগু 2? তুমি বলবে হ্যাঁ স্যার, 8 আর গসাগু 2। স্যার 3টা স্যাটিসফাই করছে। এনি অড প্রাইম নাম্বার, স্যার এটা কি সমস্ত প্রাইম নাম্বারের জন্যই হবে যেগুলো অড? তুমি বলবে হ্যাঁ। দেখো ভাই, যখন 2 হচ্ছে না তাহলে এনি প্রাইম নাম্বার তো বাদ হয়ে গেল, কারণ ইভেন প্রাইম হচ্ছে না। 2 কি স্যার? এটা প্রাইম নাম্বার, তাহলে যে কোনো প্রাইম সংখ্যা তো হবে না, কারণ 2 ক্যান্সেল হয়ে গেছে। এবার দেখবো শুধু 3 এর জন্যই খাটে নাকি যে কোনো অড প্রাইম নাম্বারের জন্য খাটে। তাই এটা 3 দিয়ে স্যাটিসফাই করেছে। যদি 5 দিয়ে করতাম, 5 স্কোয়ার 25, 25 মাইনাস 1 24। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি যদি এখানে লিখি তো 24 হয়ে যাবে। আর এটা 5 স্কোয়ার 25 আর একে 26। দেখো তো 24 আর 26 এর গসাগু স্যার 2? বলবে হ্যাঁ। তাহলে 3 ও স্যাটিসফাই করেছে, 5 ও স্যাটিসফাই করেছে। তার মানে গুরুদেব সি না দাগিয়ে তুমি মারবে কি? এনি অড নাও, এনি অড নাও। ঠিক আছে? দুটো বেশি স্যাটিসফাই করে গেছে। স্ট্যাটিস্টিক্স মিডিয়ান দিয়েছে। দেখো, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা। মিডিয়ান বার করার ডাইরেক্ট ফর্মুলা কি স্যার আমাদের? লোয়ার লিমিট n/2 মাইনাস pf ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি টু 5। এটাই তো ফর্মুলা। বলবে হ্যাঁ স্যার। বলো হ্যাঁ। আপনি না বারবার এল লিখে দেন, প্লাস হ্যাঁ। দেখো এবার n/2 কি করে বার করবো? n/2 কি করে বার করবো তুমি? হ্যাঁ, সব করা যোগ করে দিই। আচ্ছা 12 আর 10 22, 22 আর 13 তে 22 আর 13 35, 35 আর 9 44, 44 আর 8 52, 52 ডিভাইডেড বাই 2। তার মানে পেয়ে যাবো কত? 52 ডিভাইডেড n/2 কত পেলাম স্যার? 52 ডিভাইডেড বাই 2 মানে স্যার 26। কোনো সমস্যা? বলবে না স্যার। আচ্ছা 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 আচ্ছা, শুরু করুন স্যার। পঞ্জিকা থেকে শুরু করবো, হ্যাঁ। এটা কত আসবে গুরুদেব? 5, 5 আর 7 12, 12 আর 10 এটা লিখছি 22, 22 আর 13 35, 35 আর 9 44, 44 আর 8 52। এত যেতে হয় না, তবু আমি দেখালাম আর কি n/2 কোথা থেকে আসে। এবার গুরুদেব, গুরুদেব আমাকে লোয়ার লিমিট জানতে হবে, হাইট জানতে হবে। তাহলে সবার আগে ক্লাসটাকে ডিফাইন করতে হবে। আচ্ছা, তাহলে 26 থেকে জাস্ট ছোট কে আছে? 26 থেকে জাস্ট ছোট, এই সরি 26 থেকে জাস্ট বড় কে আছে স্যার? 35। তুমি বলবে হ্যাঁ স্যার 35। 22 থেকে 26 থেকে জাস্ট বড় কে আছে গুরুদেব? 35। তুমি বলবে হ্যাঁ স্যার সবকিছু পেয়ে গেছি। তাহলে স্যার 35 এর সামনে যেটা আছে এটাই হচ্ছে আমাদের প্লাস। বলবে হ্যাঁ। আর এখানে লোয়ার লিমিট কি গুরুদেব? তুমি বলবে স্যার 18। লোয়ার লিমিট কত গুরুদেব? তুমি বলবে স্যার 18। এটা কি? n/2, n/2 মানে বের করে রেখেছো স্যার 26। 26। সিএফ কি হবে স্যার? সিএফ কি হবে? যেইটাকে তুমি মেনশন করে ফ্রিকোয়েন্সি থেকে তুমি ক্লাসে গেছো, তার থেকে জাস্ট ছোটটা হয়ে যাবে আমার সিএফ। তাহলে এখানে আমি কাকে মেনশন করেছিলাম? তুমি বলবে স্যার 35 থেকে আমরা ক্লাসে ডিফাইন করেছিলাম, তাহলে এর থেকে জাস্ট ছোট হয়ে যাবে সিএফ। 35 থেকে জাস্ট ছোট স্যার 22।
ফ্রিকোয়েন্সি কত স্যার? ফ্রিকোয়েন্সি এটা কোন ঘরে ছিল স্যার? 13 নম্বর। হাইট কত গুরুদেব? 18 মাইনাস 24। ঝামেলা শেষ? বলবে হ্যাঁ স্যার। তাহলে 18 প্লাস 4/13 4 6 24/13 ये बनेगा। তাহলে উত্তর 19 দিয়ে থাকবে, তাই না? কারণ এখানে 13 দুগুণে 26 পুরো তো যাবে না। বলবে হ্যাঁ স্যার। তাহলে 1 পয়েন্ট সামথিং মানে 19 পয়েন্ট সামথিং। বলবে হ্যাঁ স্যার 19 পয়েন্ট। ক্লিয়ার হ্যাঁ? আমি দিয়ে রেখেছি স্ট্যাটিস্টিক্স এর একটা ভিডিও দেখে নেবে, আরো ভালো লাগবে। কি বলেছে? এক্স এবং ওয়াই নামের দুটি ট্রেন একই সময় দিল্লি ও মুম্বাই থেকে একে অপরের অভিমুখে যাত্রা শুরু করে। একে অপরের সাথে মিলিত হওয়ার পর এক্স ট্রেনটি মুম্বাই পৌঁছতে 6 ঘন্টা এবং ওয়াই ট্রেনটি দিল্লিতে 8 ঘন্টা সময় লাগে। যদি এক্স এর গতিবেগ 60 হয় তাহলে ওয়াই এর কত? এই টাইপের কোশ্চেন জাস্ট করেছি। বলবে হ্যাঁ স্যার। যেহেতু এটা রুট থেকে ওঠেনি এজন্য আমি কোশ্চেনটাকে তুলে নিয়েছি। ঠিক আছে? তাহলে কত হবে স্যার? একটা 60, একটা হবে বি। টাইম কি দিয়েছে স্যার? সেকেন্ড টাইমটাকে আগে লিখতে হবে, মানে 8/6। বলবে হ্যাঁ। এটাকে সলভ করলে কত আসবে স্যার? 4/3। তাহলে 2/√3। 2 দিয়ে 30 বার। তাহলে বি কত হয়ে যাবে? 30। যাক। A sum of money amounts to 19,360 3 বছরে। আচ্ছা। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়িয়েছে? তাই তো? তা 10% করে স্যার 10 থেকে 11 3 বার হয়ে যাবে স্যার। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 1331 আর এটা হয়ে যাবে স্যার 11। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে গুরুদেব? 331। এবার দেখো তোমাকে অ্যামাউন্ট রূপে এখানে কত এসছে আমাদের? 1331, যেটা কোশ্চেন কত দেখিয়েছে? 1936। 11 দিয়ে কাটে? করবে হ্যাঁ স্যার। তো দুটোকে আগে 11 দিয়ে কেটে ছোট করো যতটা কাটা যায়। 11 দিয়ে কাটো 121। 11 দিয়ে কাটো 11 × 11 83। 7 বার 187 6 170। আবার কাটবে স্যার। 11 দিয়ে কাটো, এটাকে কাটো তো 160। আর কাটবে না। কিন্তু আমাকে বলেছে ইন্টারেস্ট কত? 331। আমি দেখলাম এটা 11 মাল্টিপল 330 এর কাছে, 330 এর কাছে। তুমি বলবে হ্যাঁ স্যার একের জন্য কি হবে অ্যাপ্রক্সিমেট মেরে দেবো আমরা। বলবে হ্যাঁ স্যার। একটা কাজ করি স্যার, এটাকে যদি আমি 30 দিয়ে মাল্টিপ্লাই করি কোনো সমস্যা? কত হয়ে গেল মেরে ভাই? তুমি বলে স্যার 330। আর এটা 3 ষোলো 48 এর পরে ডবল। তাহলে উত্তর 330 মান যদি 4800 হয় 331 4800 থেকে হালকা বেশি। 4800 থেকে হালকা বেশি দেখো 4814। বলবে হ্যাঁ স্যার। এই শিফটের লাস্ট কোশ্চেন। দ্য সাম অফ টু পজিটিভ নাম্বারস ইজ 77। দুটো সংখ্যার যোগফল yani x প্লাস y দিয়েছে তোমার 77। আর কি বলেছে? and their product গুণফল x y কত? 1392। তোমাকে জানতে চেয়েছে x মাইনাস y। x মাইনাস y কি করে পাবো স্যার? ডাইরেক্ট ফর্মুলা আমরা x মাইনাস y হোল স্কোয়ার জানি। বলবে হ্যাঁ স্যার। কি হয়? x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 4x। বলো হ্যাঁ। তাহলে x প্লাস y হোল স্কোয়ার, x প্লাস y কত? 77। 77 এর স্কোয়ার কত? 77। তাই তো? হুম। যেভাবে যাও তুমি 50 মেনেও যেতে পারো, 100 মেনেও যাও। আমি বলছি 100 মেনে যাও। 23 এর স্কোয়ার 50, 529। 29 হাতে থাকলো 5। তার মানে এখান থেকে 23 সরাও, 3 থেকে 4, 2 থেকে 5, তাই তো 54। 54 আর 5 5929 মাইনাস 4xy এটার সাথে 4 গুণ করবে 1392। তাই তো? 4 দুগুণে 8, 4 নং 36 এর 6 হাতে দিল 3, 7 এবং 52 3 50। এই আসলো। মাইনাস করে দেখো কত আসে। 8 থেকে 9 1, 6 থেকে 2 6, হাতে 1 5 থেকে 6, 6 থেকে 9 স্যার 361। যদি x মাইনাস y হোল স্কোয়ার হয় তাহলে এটা আন্ডার রুট হয়ে যাবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে x মাইনাস y কত স্যার? 30। এটাই জিজ্ঞেস করেছিল না? দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত স্যার? খতম।